নিসাউকুম হারসুল্লাকুম। আর 2 মিনিটে কথাটা বলি। ফাতু হারসাকুম আন্না শি'তুম, সূরা বাকারা 223 নম্বর আয়াত। মহিলারা হচ্ছে তোমাদের ফসলের মাঠ, তুমি যেভাবে চাষ করো তোমার জমিন এটা। এই আয়াতটা 6টা শানে নজুল। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। মদিনাতে ইহুদি ধর্ম, ইহুদিরা ছিল, এরপরে ছিল মূর্তি পূজকেরা, হিন্দুরা। তো তারা চিন্তা করতে যে ফ্যাশনের রাস্তা দিয়ে নারীর লজ্জাস্থানে সহবাস করলে এটা একটা হোলান ট্যাগ রইব, ট্যাগরা, বুঝছেন নি? তো এখন আনসার এলাও হেতাগুইটা কবুল করছে। সামনে দিয়ে মহিলাকে ফ্যাশনের সামনে যৌনাঙ্গে ফ্যাশন দিক দিয়ে ইউজ করলে এটা একটা মারাত্মক অন্যায় মনে করত। মুহাজিররা যখন হিজরত করিয়া আইছে, কোরাইশেরা, হেতারা কিন্তু সামনে দিয়ে লজ্জাস্থানের সামনে লজ্জাস্থান দিয়ে ফ্যাশন দিক দিয়ে গুজ্জু তারে নয়, নাউজুবিল্লাহ। যখন এক আনসারি মহিলার লগে বিয়ে যখন এটা করতে চাইছে, এবারে এরা মামলা দায়ের করছে নবীজির কাছে, হুজুর এরা এইভাবে এটা করে। তো নবীজি কি জবাব দিবেন? তখন এই আয়াতটা নাজিল হয়েছে, মহিলারা হচ্ছে তোমাদের খ্যাত, তোমার খ্যাতে তুমি যেভাবে আসো, তবে গুজ্জুদার দিয়ে করলে মারাত্মক গুনাহ। লজ্জাস্থান দিয়ে সামনের দিক দিয়ে আসো, পেছনের দিক দিয়ে আসো। এই যে আয়াতে কারিমা শানে নজুলের 6টা শানে নজুল, আল্লাহ বলতে কিন্তু শর্মানো। এই ওয়াজগুলো এখন সমাজে নাই। আয়াতের শানে নজুলটা আবু দাউদ শরীফের হাদিসটা বললাম নাই, সময় নেই না, 6টাই বলতাম। নবীজির মাহফিলে এই আপনার এই রেফার স্ত্রী, রেফার লগে বিয়ে বইছে, যাতে আমরা তো রেফাতাল করে জিয়ে শেষ করে 8 মিনিট করে জিয়ে এলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালাত কুনতু ইনদা রেফাতা করে জি, হে আল্লাহ রাসূল, নবীর মসজিদে মহিলা মামলা দায়ের করতেছে, আমি রেফার লগে বিয়ে দিছেন ছিলাম, রেফার লগে বিয়ে দেওয়ার পর আমি ভালো লাগে না, আমি আব্দুর রহমানের আল কুরাজির কাছে বিয়ে বইছি। মহিলাটার নাম হলো তামিমা, তামিমা বিনতে আতিকা। হে আল্লাহ রাসূল, আমি তারে পাইছি হুদবাতাস সাওব, আব্দুর রহমানের পাইছি কাপড়ের কাঁসার মতো, কিচ্ছু নেই। তো নবীজি ফাতাবাসসামা, মুস্কি হাসলেন। নবীজি বলছেন, আর তুরিদিন ইলা রেফাতা, তুমি কি আবার রেফাতার কাছে যাইতেছ? হ্যাঁ। নবীজি বলছেন, লা ওয়াল্লাহি হাত্তা তাজুকি উসাইলাতাহা উসাইলাতাহু ওয়া উসাইলাতাকে, যতক্ষণ না তুমি তার মধুপান করো, সে তোমার মধুপান না করে, ততক্ষণ পর্যন্ত আবার রেফার কাছে যাইতে পারবে না। এই হাদিসের সহিহ বুখারীতে কাউন্টার একটা হাদিস আছে। নবীজি বললেন, নবীজির কাছে সুপ্রিম কোর্টে বললেন রেফা, হে আল্লাহ রাসূল, কাযাবাত ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ, এতিয়ে মিছা কথা কইছে নবীও, লা ইন্নী লা আনফুযুহা নাফজাল আদিব, হেতিরে আমি কাপড় ধোয়ার মতো ইস্ত্রি করিয়ে লাই। ইন্নাহা নাসিরুন ইতি বাইদসা ইলা রাফাতা ইলা রাফা, হে রেফার কাছে যাইতো চায়, হুজুর আমি তারে ফেলেট বানালাই। তো আরেক হাদিসে আছে, তার লগে এ মেয়ের লগে মহিলার লগে বাচ্চা দুইটা, দেখে তো হুবহু রেফার। তো মহিলা অর্থাৎ এটাই, এ কথাটা এখানে এখানে এই জন্যই বললাম, নবীর দরবারে কোনো শরম ছিল না। মহিলা মানে বুঝাইতে, হুজুর বুঝাতে চাচ্ছে, হুজুর মনের বেখেয়ালে যদিও আমরা তালাক হয়ে গেছি, আমার কলজাটা ফাটি যে আমি রেফার কাছে চলে যাব। নবীজি বলছেন, না, তুমি কেন আব্দুর রহমানের লগে বিয়ে করলা? আব্দুর রহমানের কাছে থাকবা। এই হাদিসগুলো, এই যে বিয়ে শাদীর যে অসংখ্য হাদিস, তালাক নিয়ে হাদিস, নেশা নিয়ে হাদিস, তাহরিম নিয়ে একটা, নেশা নিয়ে সূরা, এই নেশা নিয়ে লক্ষ লক্ষ হাদিস, এই জিনিসগুলো বিবাহের আইনটা বাংলাদেশে আমাদের নাই। এই জন্য ফিতনা জুহুর হইতেছে, তুকসারুজ জানার জানা। আল্লাহ আমার যুব সমাজকে তুমি রক্ষা করো, পড়ি আমরা আমিন। তোমরা পরিণত বয়সে বিয়ে করো, আমার মুরব্বীরা আপনারা পরিণত বয়সে যদি বিয়ে দেন, তাহলে আমার ছোট্ট ছোট্ট সোনামণিরা আত্মহত্যা থেকে বাঁচি গেল। তারা, আমার বোনেরা ইউনিভার্সিটিতে পড়ুক, তাদেরকে বিয়ে শাদী করান, এই টাকা পয়সা তো তাদের জন্যই রেখেছেন। আল্লাহ তাদেরকে ফিতনা থেকে বাঁচাও। নবীজি বলেন, আমি সকল ফিতনা দোয়া করে আমার উম্মত থেকে উঠে গেছি হায়দারগঞ্জ থেকে, তবে আমি মহিলা নারী গঠিত ফিতনাটা আমি উঠাইতে পারি নাই। ফিতনা, মহিলা গঠিত ফিতনা, এই প্রথম ফিতনা হইল নারী গঠিত ফিতনা। এই নারীর ফিতনা দিয়ে আমরা জান্নাত থেকে আসি, নারীর ফিতনা দিয়ে এ কাবিল্লা হাবিলেরে মারছে, এ নারীর ফিতনা দিয়ে
এই শেষ হয়ে যাবে। এই জন্য তাকে নবীজির তরিকে বিয়ে শাদী করাই হাতে, দরকার হাতে 2টা 3টা 4টা হাতে বিয়ে করি হাতে মরি যাক্কা, তাইলে ফেতনাটা অর্ধেক কমে যাবে। পড়ি আমরা আমিন, পড়ি আমরা আমিন। আরেকটা প্রশ্ন, হুজুর সালাম বাদ, এই যে ডিসেম্বর মাসে এরে শেখ হাসিনা দেশে আসবেন এ নিয়ে কিছু বলেন তো? আসবে, আসলে তো তোরা দেখবে, আমি কি তা কই, এটা তো তার বাংলাদেশ, আসবে, এটা তার নাগরিক অধিকার। 2 নম্বর প্রশ্ন। আরেকটা প্রশ্ন 4 নম্বর, হুজুরকে সাইদি হুজুরকে রাজাকার বলে, হুজুরের ছবিতে জুতা নেই, এটা বলে ফেলছি। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। তাহলে সোমবারের মাহফিলে আসবেন কিনা? আমার ইজ্জুদ্দিন তাহের জাবের আল মাদানী রহিমাহুল্লাহ তাআলার এই মাহফিল জারি রাখবেন কিনা? হাত উঁচু করে দেখান, লিল্লাহে তাকবীর। এই মাহফিল আমাদের লাভ হয়েছে কিনা? তামাম কুল্লু মুসলিমের জন্য দোয়া হয়েছে। দরকার হয় প্রত্যেক মাসে 4টা করে করেন মাহফিল, কারণ হেদায়েতের এক একটা নিউজে, যমুনা টেলিভিশন কালবেলা 2 মিনিট পর নিউজ, কিন্তু দরকার ছিল মসজিদ থেকে 2 মিনিট পর তাফসির মাহফিল। আপনারা বিরক্ত হইয়েন না। আপনারা হয়তো মনে করবেন ইডি তারা ব্যবসা জোগাড়, মনে ইডি তারা রুজি করি এরা খাইতেছে, তো এরা তো দিনের কাছে আছে। এদেরকে আপনারা যদি গিফট না করেন তাহলে সংসার কিভাবে চলবে? তারা তো আপনাদের জন্য জীবনটা শেষ করে দিতেছে, কথা ঠিক কিনা? লিল্লাহে তাকবীর। সহযোগিতা করবেন তো ইনশাল্লাহ? হাত উঁচু করে দেখান, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমার এই হায়দারগঞ্জ সৈয়দ মঞ্জিলকে তুমি কবুল করো। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। বাকি কথা চলবে সুরে সুরে ইনশাআল্লাহ। সোমবারে কোথায় হবে মাহফিলটা? সোমবারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। মাইক শোনা যায় না? না না না, সে দেখা যায়, দেখা যায় এনে ভালো। লাগতো না। সাউন্ডটা ঠিক করেন, সাউন্ডটা ঠিক করেন, সাউন্ডটা ঠিক করেন। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكذلك فتنا بعضهم ببعض ليقولوا أهؤلاء من الله عليهم من بيننا أليس الله بأعلم من الشاكرين وقال الله تعالى أيضا والفتنة أشد من القتل وقال الله تعالى أيضا والفتنة أكبر من القتل وقال الله تعالى أيضا إنما أموالكم وأولادكم فتنة قال رسول الله صلى الله عليه وسلم في الحديث الشريف الذي روي عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه صلى بنا رسول الله
صلى بنا رسول الله صلى الله عليه وسلم صلاة العصر نهارا ثم خطب إلى أن غابت الشمس فلم يدع شيئا هو كائن إلى يوم القيامة إلا حدثنا به حفظه من حفظه ونسيه من نسيه رواه أحمد وأبو داود والمستدرك الحاكم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলেজের টুকরা হায়দারগঞ্জ সৈয়দ মঞ্জিল কর্তৃক আয়োজিত ইজ্জুদ্দিন তাহের আল মাদানী আওলাদে রসুল সাল্লাল্লাহু সাল্লাম রহমাহুল্লাহ তাআলার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ওয়াজদ ওয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, অন্যান্য অতিথিবৃন্দ, শ্রদ্ধাভাজন আমার হায়দারগঞ্জ কামিল মাদ্রাসার সম্মানিত শিক্ষকবৃন্দ, ছাত্রছাত্রী ভাই বোনেরা, ফরদার আলের আমার আম্মাজিরা, দূর পৃথিবী থেকে যারা অনাগত ভবিষ্যতে অনুষ্ঠান শুনবেন এবং শুনছেন, প্রত্যেকের প্রতি আন্তরিক মুবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তানফুরি আলহামদুলিল্লাহ। তা আসলে 50 মিনিটের মতো আমরা কথা বলার আশা করতেছি, যেহেতু আপনারা অনেকক্ষণ ধরে কষ্ট করছেন। এরপরে খানা টানা খেয়ে আমরা বিদায় হয়ে যাব এখান থেকে। বেশি কষ্ট দেব না, 50 মিনিট আশা করছি বক্তৃতা দেব ইনশাআল্লাহ। তো ছোট্ট একটা বিষয় নিয়ে আমি কথা বলবো। আমার খুতবার জুমার, আমার লিখিত জুমার খুতবার 33 নম্বর আলোচনা। যে আলোচনাটা ধরছি এটা প্রায় 10 পৃষ্ঠা। তো 10 পৃষ্ঠা আলোচনাটা শেষ করতে হলে অন্তত প্রায় 50 ঘন্টা সময় লাগবে। তো এখান থেকে অল্প একটু 50 মিনিট সময় দিয়ে দিব, জাস্ট একটা ধারণা দিয়ে দিব। আজকে আলোচ্য বিষয় হচ্ছে ফেতনা নিয়ে। ফেতনা মানে পরীক্ষা, বিপদ, মুসিবত। ফেতনা নিয়ে মহাগ্রন্থ আল কোরআন 65টা আয়াত মহান আল্লাহ কথা বলেছেন। তো 65টা আয়াত যদি 5 মিনিট করে আমরা ব্যাখ্যা করি, ট্রান্সলেশন করি, অনেক সময় লাগবে, ঠিক কিনা? আর এটা নিয়ে একটা সুন্দর বয়ান করেছেন ইমাম কামালুদ্দামেরি, নুয়াইম ইবনু হাম্মাদ রহিমাহুল্লাহ তাআলা। উনি ইমাম বুখারীর ওস্তাদ ছিলেন। কিতাবুল ফিতান নামে দেখবেন একটা বই অনলাইনে বিক্রি হয়, 3 খণ্ড। প্রায় এখানে তিনি 2000 হাদিস জমা করেছেন। কয় হাজার? 2000 হাদিস। এই 2000 হাদিস থেকে আমি অল্প কিছু হাদিস নোট করেছি, আমার খুতবাতে প্লেস দিয়েছি, আমার কাছে ভালো লেগেছে। মানে অবাক, নবীজি এত বড় মহামানব, কিভাবে যে এই পৃথিবীর শেষ পর্যন্ত যতগুলো ঘটনা ঘটবে তিনি সব কিছু বর্ণনা করেছেন। এটা পৃথিবীর কেউ জানতো না। ইমাম বুখারীর ওস্তাদ কিতাবুল ফেতানে এই
নুয়াইম ইবনে হাম্মাদ রাহিমাহুল্লাহ তাআলা তিনি বর্ণনা করেছেন। যদি সুযোগ থাকে এই কিতাবটা আপনারা পড়বেন। বেশি বড় হবে না, একটা কোম্পানির 3 খণ্ডে এটার অনুবাদ করছে, এত বড় বড়। তো এই বিশাল ওয়াজটা এখানে 50 মিনিট দিলে আসলে মজা পাবেন না, অল্প কয়েকটা কথা বলবো। প্রিয় বন্ধুরা, তা আমি আয়াতে কারিমাটার তর্জমা করি। ওয়া কাযালিকা ফাতান্না বা'দাহুম বিবাদ। আমি এমনি করে মানুষের মাঝে এক দলের দিয়ে আরেক দলকে পরীক্ষায় ফেলেছি, যাতে করে লিয়াকুলু আহাউলাই মান্নাল্লাহু আলাইহিম মিন বাইনিনা। ফিতনাতে আমি যাদেরকে নিক্ষেপ করছি, অন্যরা যাতে বলে এভাবে, এরা কি সেই লোক যাদেরকে আল্লাহ ভালোবাসে? এটা কি কথা হইল? এরা বুঝি সেই লোক, এরা নাকি আলেম ওলামা, পীর মাশায়েখ, আল্লাহওয়ালা, তাবলীগের দিনের কাজ করে, নামাজ পড়ে, ভালো কাজ করে, একামতের দিনের কাজ করে। কই, এরা তো জেল জুলুম, বিভিন্ন রকমের অসুখ বিসুখ, মামলা হামলা, সমাজে তার দাম নাই চাইরানার। এই কথাটা যাতে যাদের আমল নষ্ট এটা বলে, আলাইসাল্লাহু বিআলামা বিশাকিরিন। এরপরে আল্লাহ জাল্লা শানু বলছেন, আল্লাহ কি অধিক জ্ঞাত নন কারা আল্লাহর বেশি শুকরিয়া করে? সবচেয়ে আল্লাহ যাদেরকে বেশি মহব্বত করে তাদেরকে মুসিবত, ফিতনা এগুলাতে নিক্ষেপ করে। আল্লাহর টার্গেট হলে মানুষগুলো যাতে আল্লাহর কাছাকাছি থাকে, মহব্বত করে, আল্লাহর সাথে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি করে। তামাম পৃথিবীতে তাকাইয়া দেখেন, একটা মুসলমান রাষ্ট্র সুখে নাই। মানে অশান্তি কারে কয়? হয়তো সামনে আপনারা 1,81,00,000 লোক খাদ্য সংকটে ভুগবেন। আমার দৃষ্টিতে অলরেডি পৃথিবী করোনাতে মারা গেছে, আর এটার দাফন কাফন হয়ে গেছে ইউক্রেন যুদ্ধে। আর কবর আযাব শুরু চলতেছে, লাশও নাই এখন পৃথিবীর। সেটা হচ্ছে কি? হরমুজ প্রণালীর যুদ্ধে। হয়তো যারা সুখে আছেন এটা বুঝবেন না, কথা কিছুদিন পরে এটা টের পাইবেন। অলরেডি পৃথিবীর নাইর পথে আছে। 1,000 কোটি মানুষ, অল্প কিছু মানুষ আল্লাহকে ভালোবাসে। 600-800 কোটি মানুষ তো আল্লাহরে মানেই না। কি বলেন, মানেনি? মানে না। আর আমরা 200 কোটি যা আছি, এই গুণের ভিতরও ভেজাল। কি পরিমাণ ভেজাল আপনি কল্পনাও করবেন না। তো এটাও একটা ফিতনা। যদি ডিটেলস কথাগুলো রেফারেন্স দিয়ে, হাদিস দিয়ে বলতে পারতাম, আপনাদের কাছে ভালো লাগতো। কিছু টাচ দেব। ইউরিয়া সার, জমিনের তো এমন শক্তি নাই। সাইয়েদ মঞ্জিলে আসছে আমাদের কলিজার টুকরা নবীর বংশরা, যেটা যেমনে লাগাইছে হইয়া গেছে। রায়পুরে এত সুন্দর এলাকা, এখন হবে না। গ্যাস বন্ধ হরমুজ প্রণালীর। লাকসাম আজকে 2 দিন গ্যাস নাই। আমি আরেক থানায় যাই ভাত খাইছি, আরেক থানায়। পত্রিকা দেখতেছেন কিনা জানি না। এখন একটাই পথ, হরমুজ প্রণালী দিয়ে গ্যাসটা আসলে আপনাদের সার উৎপাদিত হয়। সার ছাড়া কিছুই হয় না। গ্যাস, সার, কারেন্ট, চাকা, এই 4-5টা জিনিস পৃথিবীর শক্তি। হযরত কারেন্ট হাদাহুল্লাহ তাআলা যদি বন্ধ হয়, শেষ। আর চাকা, এই চাকায় ঘুরায় সবকিছু। কম্পিউটার বলেন না, এই বিমান বলেন, যাই বলেন, সব কিছুতে চাকা, গোল্লা, রাউন্ড। তো যাক, ওই দিকে গেলে মজার কথাটি বলতে পারবো না। তো এই ফিতনাতে পড়লে ধৈর্য ধরতে হবে। কি ধরতে হবে? আর আল্লাহকে কি বলবেন? আই লাভ ইউ। কি বলবেন? আই লাভ ইউ। আল্লাহ আপনাকে ভালোবাসে, আল্লাহ এটাই চায়। যেখানে 2 লক্ষ নবী আসছে ফিলিস্তিন, আজকে 100 বছর মার খায়। আমাদের হায়দারগঞ্জে যদি কারাগরে মারে কঠিনভাবে, তোর উপর আল্লাহর গজব উঠব রে। কত মানুষ আল্লাহর গজব দিতে আছে। এই যে ফিলিস্তিনদেরকে যারা মারতেছে, কই গজব তো তাদের উপরে পড়ে না, আরো আল্লাহ দিতেছে। আল্লাহ এটাই চাচ্ছে, আমি যাদেরকে ভালোবাসি তাদেরকে জর্জরিত করে ছাড়ি। ইউনিভার্সিটি থেকে পাশ করে ফল বেছে,
আর আমাদের দেশে যদি ইউনিভার্সিটিতে পিএইচডি করি এসে ফল বেশি করবো, এত কাচ্ছত খারাপ, এত চাকরি দেয় না, ব্যবহার খারাপ। আর নিশ্চয় তার কোনো পূর্বপুরুষে কোনো আকাম করছে, এই জন্য হাতে ফিলিস্তিনি ইউনিভার্সিটি থেকে ফাঁস করিয়া এবার পরে হাতে হায়দারগঞ্জ কিতা বেছে, আম বেছে, কি বেছে। এই জন্য আল্লাহ আল্লাহ শানু বলছেন আলাইসাল্লাহু বিআলামা বিশাকিরিন, আল্লাহ কি যারা ওনাকে থ্যাংক ইউ দেয়, আই লাভ ইউ বলে, সে ব্যাপারে কি আমি আল্লাহ বেশি জানি না? এই জন্য যারা মুসিবতগ্রস্ত, রোগে শোকে, অপারেশনে, ব্যবসা বাণিজ্য, মামলা হামলা, দোকান পুড়ে গেছে, এদেরকে আপনারা ক্রিটিসাইজ করবেন না, আপনি ধরে নেবেন যে আল্লাহ তাদেরকে ভালোবাসে। আসেন আমি আর কথা বাড়ালাম না। ওয়াল ফিতনা তো আসাদ্দু মিনাল কাতলে, ফেতনা, জমিনে ফেতনা ফাসাদ করা হত্যার চেয়ে বড় মারাত্মক। হত্যা তো আপনি করে দিয়েছেন একজনের সাচ্ছে, হেতে গিরিঙ্গি লাগায়। আমাদের হায়দারগঞ্জ বাজারের বাচ্চু নাড়া, দৈন বাজারের কি নাড়া, বাচ্চু নামে মিলি গেলে আবার আমার অসুবিধা। এই 20 বছর আগে বাসা বাড়ি ওয়াজ করছিলাম এমনি হাত দিয়া, বললাম এই হাতে, এখন হাতে আর ওয়াজের সাবজেক্টে মিলি গেছে, পরে আমি 10 বছর এখানে নিষিদ্ধ। এটা বুঝাবার জন্য বলছি, বাচ্চু নামে কেউ যদি হায়দারগঞ্জ দক্ষিণ বাজারে থাকে, কর্তৃপক্ষ দায়ী নয়। কথা ক্লিয়ার? হেতে এমন নাড়ামি লাগাই দিছে, হেতে নাড়ামির নির্যাতনে 20 বছর মানুষ অশান্তিতে। এটারে বলে ফিতনা। আল্লাহ কি মিশা কথা কয়? আল্লাহ কয় ওয়াল ফিতনাতু আসাদ্দু মিনাল কাতলে। আল্লাহ না করুক যদি গ্যাসের দাম বাড়াই বেল্লাই এ কারিশমা করে, তাহলে এই ফিতনা কোটি কোটি মানুষ ভোগ করবে। এটা হত্যা থেকে তো ভয়াবহ অবস্থা। কি বলেন? আসেন আয়াতগুলো আর রাখি দিছি। আর একটা আয়াতে বলতেছেন, তাও সূরা বাকারা, আগেরটা হচ্ছে 191 নম্বর আয়াত, পরেরটা বলছে 217 নম্বর আয়াত। ওয়াল ফিতনাতু আকবারু মিনাল কাতলে। এই ফিতনা করা, জমিনে ফিতনা ফাসাদ, গিরিঙ্গিবাজি, সিটারি, বাটফারি, এগুলা করা বড় বড় জঘন্য অপরাধ, হত্যার চেয়ে। কিসের চেয়ে? হত্যার চেয়ে। তো এই ফিতনা মানে পরীক্ষা। কয় রে সন্ধ্যাবেলা তুই বাইরে এসে একটা কাজা লাগাচ্ছে, এরে একটা বিপদে পড়ে যাবি। সহজ সাদা মাথায় বুঝাইলাম। নবীজি একদিন সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতাল আসরে বেনাহারে, হুজুর একদিন আমাদেরকে সামান্য আলো থাকতে আসর নামাজ পড়ালেন। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, মুস্তাদরিকে হাকিমে পাবেন, আহমদ শরীফে পাইবেন, মুসলিম শরীফে পাইবেন, আবু দাউদ শরীফে পাইবেন, ইবনু হিব্বানে পাইবেন। তারপরে কিতাবুল ফিতানে ইমাম নুয়াইম ইবনু হাম্মাদ রাহিমাহুল্লাহ তাআলা হাদিসটা জমা করেছেন, বিশ্বব্যাপী বেশি মশহুর। তা আসর নামাজ পড়ে খাতাবা ইলান গাবাতিস শামসু, সূর্য ডুবা পর্যন্ত হুজুর বক্তৃতা দিলেন। সুবহানাল্লাহ। আসর থেকে মাগরিব অল্প সময়। কত সময়? অল্প সময়। ফালাম ইয়াদা শাইয়ান হুয়া কায়িনুন ইলা ইয়াউমিল কিয়ামা ইল্লা হাদাসানা বিহি হাফিজাহু মান হাফিজাহু ওয়া নাসিয়াহু মান নাসিয়াহু। হুজুর এমন ওয়াজ করলেন আমাদেরকে, কিয়ামত পর্যন্ত যত ঘটনা ঘটবে, হরমুজ প্রণালী লই, সৌদি আরবের যুদ্ধ, বাংলাদেশের যুদ্ধ, সব হুজুর জাররা জাররা বললেন। আমাদের মাঝে যারা ট্যালেন্ট ছিল বক্তৃতাটা মুখস্থ করছে, যারা ভুল আর ভুলে গেছে। এটা কি সম্ভব এই অল্প সময়ের ভিতরে তামাম পৃথিবীর সব বয়ান করা? এটা নবীজির, এটা মুজিজা, নবীজির জন্য সম্ভব। সুবহানাল্লাহ কর। এই পৃথিবীতে 1 কফি মাত্র ব্যক্তি আছেন যাকে আল্লাহ স্পেশাল 5টা পাওয়ার দিয়েছেন, আর কোন নবী রাসূলকে এই শক্তি দেন নাই। সুবহানাল্লাহ। আমি পড়ি কেমন? আর অথবা সুবহানাল্লাহ সোমবারে পড়িয়েন। আমি আসলে আমার সাথে মোসাফা করি, আমার সিনাতে একটা ঘেঁষা দিয়ে বলবেন, হুজুর সুবহানাল্লাহ কই মিটাতে ওর নাম নই, এই বিশুদ্ধের সুবহানাল্লাহ পাইতেন যে, এটা দিলাম আর কি। জোরে কোন সুবহানাল্লাহ। উতিতু বিজাওয়ামিল কালিমে, আমি নবীকে এমন এক পাওয়ার দিছে আল্লাহ, তামাম পৃথিবীতে আমি একমাত্র ব্যক্তি যিনি অল্প কথায় অনেক শব্দ, অনেক বক্তৃতা আমি কনভার্ট করতে পারি। আমি কনভার্ট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ।
নুসিরতু বির-রু'বি। আর শুধু আমার নাম শুনলে মাসিরাতা শাহরি, 1 মাসের পথ পর্যন্ত বিজয় হয়ে যায়, মানুষ ডরায় আমার নাম শুনলে। সুবহানাল্লাহ। জুইলাত লানাল আরদু মাসাজিদান কুল্লাহা। প্রত্যেক নবী রাসূল তার উম্মতেরা নির্ধারিত জায়গায় নামাজ পড়তো মসজিদে, কিন্তু আমার জন্য তামাম পৃথিবী মসজিদ। এরোপ্লেন হোক, রেলগাড়ি হোক, লঞ্চ হোক, তারপরে মসজিদ হোক, জমিন হোক, যেখানেই থাকুক, শুয়ারি গেছে শুয়ারি হেঁটে উঠছে বা বাঘে ডাক উড়াইলেছে, সেখানে একাত্তরি, সেখানে নামাজ পড়ে, সেটাই তার মসজিদ। আমার জন্য শুধু এই ক্ষমতা, হে নবী আপনার উম্মত যেখানেই থাকুক সেখানে তার জন্য মসজিদ। এভাবে 5টা জিনিস, আর 2টা রাখি দিলাম, ফারি বলবো না, এটা আপনারা গবেষণা করবেন, গুগল সার্চ দিলে চলে আসবে 5টা পাওয়ার কি। তো এই নবী সব কিছু বর্ণনা করলেন। তো এখানে 200 অপশন থেকে 5-6টা অপশন আমি বলবো। তো ফিতনা রোধে, ফিতনা থেকে বাঁচার জন্য আপনি কি করবেন এই জিনিসটা বলে দিই। মান আশরাফা লাহা আশরাফাত লাহু। ফিতনার দিকে যদি আপনি মাথা তুলে তাকান, আপনি ধ্বংস হয়ে যাবেন। আল কায়েদু ফিহা খায়রুম মিনাল কায়েম। ওই ফিতনার সময় দাঁড়ানো ব্যক্তি থেকে বসা ব্যক্তি উত্তম। ধরুন আপনি সকালবেলা যদি হায়দারগঞ্জ বাজারে না যাইতেন, 8টা বাজে, এনে একটা ঘটনা ঘটছে, আপনি সাক্ষী হইতেন না মার্ডার কেসে, মাইরও খাইতেন না। আপনি যদি বাড়ির আটার রুটি দিয়ে নাস্তা করতেন, ঘটনা ঘটতো না। সেটাই নবী বুঝাচ্ছেন, ফিতনার সময় তোমরা ঘরে থাকবা, দাঁড়ানো থাকলে বসি যাইবা, চলন্ত অবস্থা থাকলে দাঁড়ায় যাইবা, আর বসা ব্যক্তি থেকে শোয়া ব্যক্তি মানে তুমি চুপচাপ থাকবা, এটাই আমল। আর কি করবা? দোয়া করবা। কাল গারিকিল মুতাগাউবিস, সমুদ্রে ডুবন্ত ব্যক্তির মতো দোয়া করবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিতনা। আল্লাহ ফিতনা থেকে আশ্রয় চাই। কারণ ইরানের এই যুদ্ধে যারা মারা গেছে, যারা হাত হারাইছে, পা হারাইছে, তারা বোঝে কষ্টটা কত। আমার এই আঙ্গুলটা অ্যাক্সিডেন্টে 2 ভাগ এ চামড়ার উপরে আসিল, অপারেশনে যে কষ্টটা পাইছি, আর ব্যান্ডেজ খোলাতে যে কষ্ট, ডাক্তারের কাছে গেলে অজ্ঞান হয়ে যাইতাম। অন্যান্য হুন্ডাতে যারা হাত ভাঙছে, হাতের এটা সোজা করতে লাগবে, হাতে অজ্ঞান। আমি ডাক্তার সাহেবের চেম্বারে টয়লেটের ভিতরে ঢুকে যেতাম ডরে। কি জন্য? এই ওয়াজ বুঝবেন না, বিপদে পড়বার পর বুঝবেন। যুবকেরা তো এটা শুনবেই না। তা আমি এরপরে কইতে আফসারি ভাই আপনি ডরাইয়েন না, দদি টদি খাওয়াই। এরপরে আমার হাতিটা এটা ভালো হয়ে যাবে। এই হাত ধরছে কম্পাউন্ডার 2 জনে, আফসারি ভাই এইটা তো ভালো হয়ে যাবে, কথা কই এই হাতের শক্ত করে দিচ্ছে। কি এটা মনে হয় আপনারা সোজা করবেন, মাগো কই দিছি। আর আফসারি ভাই কেমত হয়ে যাবো গা, হাসর হয়ে যাবো, এটা আর সোজা হবে না। কি কষ্ট পাইতেছি শুধু একটা আঙ্গুল লইয়ে। যাদের চোখ খুলি ফেলছে ফিলিস্তিনে, উদাহরণের জন্য বলছি, যাদের ফাও কেটে ফেলছে, যাদের হাড় ভেঙে ফেলছে, শুধু তারা জানে দুনিয়াতে দেহের ফিতনা কারে কয়। উত্তরণের পথ আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আপনি আমাকে অল্প হায়াত দিয়েছেন, আমারে কষ্ট দিয়েন না, কোন রকম আপনি আমাকে ইমানের সহিত দুনিয়া থেকে নিয়ে যান। যারা অসুস্থ, যারা অ্যাক্সিডেন্ট হয়েছে, তারা জানে কষ্টটা কত। বুঝাইতে পারবো না। ও আমার যুবক, তুমি হুন্ডা চালাও, আনন্দে চলো, অ্যাক্সিডেন্ট হইবার পর বুঝবা পৃথিবীটা ফিতনা কারে কয় আর কষ্ট কারে কয়। আল্লাহ আমার জাতিকে ফিতনা থেকে উদ্ধার করেন। তো ফিতনা থেকে উত্তরণের পথ কি? নিশ্চুপ থাকা। 2 নম্বর হচ্ছে কি? দোয়া করা। কি করা? সবসময় কাঁদবেন, দোয়া করবেন। তো এরপরে আসেন, এটা তো বলে ফেললাম। নবীজি বলছেন ফিফড়ার ন্যায় গর্তে বা ব্যাংকারে প্রবেশ করে হইলেও তোমরা বেঁচে থাকবে। আন কাবিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইজা কানা যালিকা ফাতলুব বিনাফসিকা মাউদিআন ফি নাফাসিন ওয়া ফারাগিন কাহিলাতিন নামলাতে লিশিতাইহা। তুমি নবীজি বলছেন ফিতনার সময় ফিফড়ার মতো গর্ত করি গর্তে থাকবা, মানে ব্যাংকারে থাকবা। এই ফরমানু হামলাতে, বিশ্বযুদ্ধে শুধু কিছু কিছু এলাকার লোক বেঁচে যাবে। কেমন?
তারপরে হুজুর বলছেন আল মাদিনাতু ওয়াল হিরজু মিন যালিক, তারপরে ওয়া গায়রিহি আল মাদিনা ওয়া মা হাওলাহা মিন আল হিজাজ ওয়া সাওয়াহিল। মদিনা তৈয়বা, হিজাজের লোক এরা কিছুটা বাঁচবা, সাহেল উপসাগরীয় এলাকার লোক বেঁচে যাবে। নবীর এই হাদিসটাকে বর্তমান সায়েন্স গবেষণা করতেছে, নবীজি সাহেল কেন বলছে। পরমাণু হামলা হলে পৃথিবীর কিছু রাষ্ট্র আছে, ছোট ছোট রাষ্ট্র, বিমানবন্দরও নাই, ওই রাষ্ট্রে পরমাণু হামলা একটা বোমার যে দাম সেখানে ফালাই লাভ হইতো না, মানুষ এগুলো বাঁচে যাইব, আর উপসাগরীয় এলাকার লোক বাঁচে যাইব। এটা একটা উপসাগরীয় এলাকা, উপকূল। হায়দারগঞ্জ কি কুল? এই জন্য বাংলাদেশিদেরকে আমি আমন্ত্রণ জানাবো, বাইশতেন ছেলে আপনারা কোম্পানিগঞ্জ হায়দারগঞ্জ এদিকে আসি বিয়ে শাদী করিয়ে এলাম, এই নবীর হাদিস মোতাবেক উপকূল এলাকার লোক বাঁচে থাকবো। সায়েন্সে প্রমাণ করছে পরমাণু হামলা হইলেও এদিকের লোকগুলা বাঁচব, ওই পানির কারণে তেজস্ক্রিয়া কম হবে, খাদ্য শেষ, তারা মাছ ধরি খাইব আর ফাঁকি শিকার করে খাই। 200-300 বছর আবার মানব সভ্যতা পৃথিবীতে হবে ইনশাআল্লাহ। কেমন? ঠিক আছে তো? তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশিরা এদিকে বিয়ে করতে হইলে আপনারা কি বিয়ে দিবেননি? কথা কয় না, বিয়ে দিবেননি? দেখেন নবী শুধু সাওয়াহেল আর এই টেকনোলজিটা ব্যাংকার যে করতেছে তাম পৃথিবী সুড়ঙ্গ, ইরান ব্যাংকারের ভিতরে এমন বোমা নাই যে ব্যাংকার শেষ করবে। 300-400 মিটার নিচে তারা পরমাণু করতেছে, এই হাদিস গবেষণা করে। সুবহানাল্লাহ। এ বাসার একটা মাধ্যম বলে গেলাম। আসেন, পারিবারিক বিশ্বময় হত্যা আর হত্যা এটা একটা ফিতনা। আন আবিল মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা নকল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না বাইনা সাআতি লা হারজাম ক্বালু আমাল হারজু ক্বালা আল কাতলু ওয়াল কাযবু। কিয়ামতের আগে হত্যা আর হত্যা বেড়ে যাবে। ফেসবুকে দেখতেছেন তোমার, হ্যাঁ, আমার এই লাইফে আমি গরু জবাই করবার মতো শক্তি আমার নাই, মূর্খ জব করতে পারি না। আর মানুষ মানুষের পাথর দি মারেনি। আহা, একটা ভিডিও দেখলাম কালকে, 2 পুলিশে একজনের এমনি ধরে দিয়েছে, পিছনের দিয়ে আরেকজন তার মাথাটার মধ্যে বাড়ি দি আসামি সাথে সাথে গুলি পড়ে গেছে। আয় হায়, শুধু হত্যা আর হত্যা আসতেছে সামনে, আমাদেরকে মেরে ফেলবে। আমরা উদীয়মান যারা, বাতাসে আমি রক্তের ঘ্রাণ পাইতেছি, আমাদেরকে মেরে ফেলবে। কিভাবে তো হত্যা বেড়ে যাবে। মানুষ মানুষের জন্য কোনো মায়া নাই। এই সেই জামানা। একটা বুড়া মানুষ, এই ফোলাটা ডোনাল্ড ট্রাম্প অন্যায়ভাবে ইরানটারে হামলা করে হাজার হাজার লোকের শেষ করে দিছে, ঠিক কিনা? লাগায় রেখছি ইউক্রেন যুদ্ধ, জেহাদের আমল তারাই করতে আছে, উল্টা আমাগরে বিচ্ছিন্নতাবাদী জঙ্গি বানাইতে রেখছি। এখনো তারা সিরিয়ার যুদ্ধটা এই ফোলাটা লাগায় রেখছে, ফিলিস্তিনের যুদ্ধ, ইসরায়েলের যুদ্ধ, ইয়েমেনের যুদ্ধ, জর্দানের যুদ্ধ, রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, এইভাবে পৃথিবীতে তাইওয়ানের যুদ্ধ, এ ফোলাইগা লাগায় রেখছে। কথা ঠিক কিনা? এটা কিয়ামতের জীবন্ত আলামত, হত্যা আর হত্যা। তো ইন্নাহু লাইসা বিকাতলিকুম লিল কুফার, নবীজি বলছেন পারিবারিক হত্যা হবে, বেড়ে যাবে। এটা শুধু কাফেরদেরকে মারবে না, ওয়ালাকিন ইয়াকতুলুর রাজুলু জাদ্দুহু ওয়া আখাহু ওয়া ইবনা আম্মিহি, ব্যক্তি তার আব্বারে মারবো, দাদারে মারবো, মারে মারবো, স্বাস্থ্য বাইরে মারবো, গো চাচারে মারিয়ে লেব। কিল্লাই সম্পদের জন্য, দেখেন না, মদের টাকার জন্য মারে মারিয়ে লায়, আব্বারে মারিয়ে লায়, চাচাকে মারিয়ে লায়। নবীজি কেমন করিয়া স্কুল মাদ্রাসা কলেজে না পড়িয়া এই কথাগুলো তিনি বলছেন, নির্ঘাত তিনি আল্লাহর রসুল, আল্লাহর পক্ষ থেকে তিনি এই মেসেজগুলো পেয়েছেন। তো এই জন্য নিজেকে সম্বরণ করবেন, নিজেকে নিজে সেফ রাখবেন। সে দৃশ্যপট আমরা দেখতে পাচ্ছি, ফিতনার যুগ এসে গেছে, বৃষ্টির ন্যায় ফিতনা নাজিল হবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুরসিলু আলাল আরদি আল ফিতানু ইরসালাল কাতরে, বৃষ্টির মতো ফিতনা। এই গ্যাসের ফিতনার পর কারেন্টের ফিতনা, কারেন্টের ফিতনার পর অটোর ফিতনা, অটোর ফিতনার পর সিএনজির ফিতনা,
আর হযরত মোবাইল শরীফের ফিতনা থেকে আমরা আর বাঁচবো না। আজকে দেখছি নোয়াখালী কোন জায়গা, সম্ভবত কালকে নিউজটা আজকে দেখছি, বাল্য বিবাহ রোধ করছে, দুলারে বাইত ফাড়া দিছে, মাইয়ারে বাইত রায় দিছে, মাইয়া বিয়েল্লা প্রেমিকার দায় গেছে গা। এটা কিসের কারণে? হযরত মোবাইল শরীফের কারণে। আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চা এগারে মোবাইল না দেখাইলে ভাত খায় না। কি খায় না? হাদিস পড়তেছি, আমার ছেলেরে সেদিন ওকে হাদিস খুলে দেয় রাব্বা এখানে, আমার ছেলেও দেখি রয়েছে, দশমে পড়ে দাখেলে, ফাপ করে ব্লু ফিল্ম চলিয়েছে। এই আল্লাহর গজব থেকে পৃথিবীর আর একটা মানুষও নিস্তার পাবে না। হেতে আমাদেরকে হত্যা করে ফেলছে। বাফেও চায়, হুতেও চায়, জিও চায়, মাও চায়, কারো কথা কেউ কয় না। কথা ঠিক কিনা? এটা হচ্ছে বৃষ্টির ন্যায় ফিতনা। যেখানে যেখানে মৎস্যফোন অবমুক্ত করি, প্রায় ভিআইপি এলাকা অফেন জিনা চলে, সেখানে শুধু আমি নিচের দিকে তাকাই, মাছগুন হালাই আমরা চলি যাই, অফেন জেনা। আর কি দেখতেন চান? এখানে তো মদিনা তৈয়বার মতো মহব্বত, ভালোবাসা, হায়দার মঞ্জিল, এই এলাকাটা হুজুরের আব্বা আম্মারা এই দেশটারা আবাদ করছে, আমাদেরকে ইসলাম ধর্ম শিখেছে। এখানে সুন্দর দৃশ্যপট, ঘর থেকে বাইরে এলে দেখবেন যে ফিতনা আর ফিতনা। কথা ঠিক কিনা? এটাই হচ্ছে পৃথিবী যে চলে যাচ্ছে, স্থায়িত্বতে নেই। সেই আপনাদেরকে একটু আইডিয়া দিচ্ছি। এরপরে আসেন, ইহুদি নাসারাদের সব ফিতনা আমাদের মাঝে প্রকাশ পাবে। আন ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال লাম ইয়াকুন ফি বানি ইসরাইল শাইউন ইল্লা হুয়া ফীকুম কায়নুন। হাদিসটা সহিহ কানজুল উম্মালের। কই ইহুদি নাসারাদের ভিতরে যে পাপগুলা ছিল, সে পাপগুলা তোমাদের মাঝে দেখা যাবে। ইহুদিরা সুদ খেত, আমরা সুদ খাইনি, খাই না? ইচ্ছা অনিচ্ছা সিস্টেম করে রেখেছি। এই যে সুদ দিয়ে, সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা, আমার মাথার রুমাল, আমার ফ্যাডের ভিতরে সুদ, জেনা চলছে। 800 কোটি মানুষ প্রি সেক্স, মুসলমান বিয়ে করে কামিয়ান করব, বাল্য বিবাহের কারবার কদর খেলা রেখেছে। আল্লাহ কইছে বালে বেলে বিয়ে করো, এনা আইন করে দেখছি 18 বছর 20 বছর। এই বিয়ে 18 বছর আগে কেউ পড়াইলে মুক্তিয়ারের জেল, 2 বছর কাজী সাহেবের জেল, দুলা দুলানের জেল, আব্বা আম্মার জেল। এই যে আজকে বিয়েটা ভাঙি দিল, আল্লাহ জাল্লা শাহানু আর শাহজিম থেকে সাই কথাইলে ইডি করস কে? আমি তরিকা করলাম বিয়ে, তুই বিয়ে ভাঙি দিস বাংলাদেশের রাষ্ট্রীয় আইনের। তোদের প্রত্যেকের ভিডিও আমি আল্লাহ ভাইরাল না করি সেটাম ন। কথা ঠিক কিনা? আল্লাহর আইনে যারা হাত দেয় তাদের ইজ্জত আল্লাহ রাখে না। ফিতনা, ফিতনা, জেনা, ব্যভিচার, ফতিতা ব্যবসা। এ বাড়ির জরুরি মূর্খে এটা খাইলে হতো সারে না। এটা দিয়ে রিসোর্ট বানাইছে হযরত রিসোর্ট শরীফ, সব বেড়া বেড়ি দলে দলে যোগদান করে। কালকে জিয়ে না মাসালাইও বাদে আসর নাম কইতেন ন, আমার এই এনে মারিব। হুজুর 1000 বেড়া বেড়ি, কয় হাজার? 1000 বেড়া বেড়ি। কারবো কার বেড়া খবর নাই। এরপরে শোয়েব আলাইহিস সালামের উম্মতে রোড থেকে চাঁদাবাজি করত। কি করত? আরে ভাই কথা কর, কি বাজি চলেনি? এমন কোন অন্যায় নাই। ইহুদি নাসারারা যা করত, শুধু স্টিকার বানিয়ে রেখেছি আমরা, এটা জাপানি প্রিমিয় গাড়ি। ফার্স্ট ব্যাগ গান কিতা চায় না। ফার্স্ট কি? আরে ভাই কথা কন, ফার্স্ট কি? স্টিকার আছে আফসারি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। তার খাচ্ছত, লেনদেন, কথাবার্তা, ইবাদত বন্দেগী, রাষ্ট্র পরিচালনা, সমাজ পরিচালনা সব দেখবেন যে আফসারির ইহুদি নাসারা সিস্টেম। নবীজি বলে গিয়েছেন কথাগুলো, বাঁচার কোনো উপায় দেখতেছি না। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। এরপরে আগে ইরান ধ্বংস হবে, তারপর আরব। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اول الناس
হালাকান ফারেস সুম্মাল আরাবু আলা ইসরিহা। হাদিসটা হচ্ছে কানজুল উম্মালের এই 38,619 নম্বর হাদিস। হাদিসটা সহিহ এবং মারফু। কিতাবুল ফিলতানে ইমাম নুয়াইম ইবনে হাম্মাদ এনেছে। কেমন একটা আশানক লাগে, 1500 বছর আগে এসব কথা একটা মানুষ কেমন করে বলতে পারে? আল্লাহ না করুক, ঠিকই যদি পরমাণু হামলা মারি দেয়, কোথায়? ইরানে। এখন তো ধরেন আর্জেন্টিনারে হতাই এলেছে ইরানে, কাপ কিন্তু লইয়েছে। এখন চান্দুরা চিন্তা করতেছে কেমনে খেলাইবে। নবীজি বলছেন কিয়ামতের আগে পৃথিবীর ক্ষমতা পূর্ব প্রান্তে চলে যাবে, হয়তো চীনে ক্ষমতাটা নিয়ে যেতে পারে। রাশিয়ারও মাজা ভাঙি এলেছে ইউক্রেনের লগে লাগাই। তাম পৃথিবীর রিজিক উৎপাদন হয় ইউক্রেন থেকে। কোথা থেকে? এটাকে পৃথিবীর রুটির থলে বলা হয়। এত পরিমাণ রিজিক উৎপাদন হয়, সেখানে যুদ্ধ আর যুদ্ধ, ক্ষেতের মধ্যে পর্যন্ত বোমা। আপনারা মনে করেন হুজুর এটি কি ওয়াজ করেন? আপনি আফসারি 20 বছর আগে যেভাবে চিনি ছাড়া দেলার আদিছেন, সেইটা না ওয়াজ করবেন। এটি হুইনতাম নিয়ে আমরা রাত 12টায় বই রইলাম, শুধু সুয়ারি বাগানে থাকবেন আর আমার কথা মনে হইব। কি রে আফসারি ভাই তো ঠিকই বলছে কথাগুলো নবীজির থেকে। অবস্থা ভয়াবহ। এরপরে উনি যেভাবে 20টা গাঁটি উড়ে দিছে ইরান, এবার হযরত চীন, আমার ভাই একটা আছে না কিংজম, উত্তর কোরিয়া, মাল বানা রেখছে না, কোনো ক্ষেত খামার নাই, মাল বেশি খায়। পয়সাতে খানা ভাড়া। ওই সুন্দরবন জলদস্যুরা ধরলে সুন্দরবন টোরে গেছি আর কি, কত তো করে দড়ি কি করে, ও দড়ি খবর দেয় সাইলাম 10 বস্তা, সিগারেট আন 100 কার্টুন, গোল্ডলি বেনসন। বললাম হিটে কিতে, কত সিগারেট কত খাওয়া। আর একটারে ফোন দেয় তুই তেল আন, আর একটারে ফোন দেয় তুই মাইয়ান আবিতি 5টা। কত আমরা কি করবো, বাধ্য হয়ে আমরা এগুলা দিই। ওই তাগর রিজিক হেমনে হেমনে যায় আর কি, অপহরণকারী ধরে। তো আমার ভাই আদম শফিউল্লাহর ফলা হিসাবে ভাই আর কি, আপনারা তো আবার কথাতে ভুল ধরেন। এমন এক জমানা আছে কয়ে কাফের বাইকে হইয়ে লেছে। আমার কথা তো কত রকমের তাফসির করবো, এখান থেকে কাট কাট করি। ওই হজরত ক্যামেরা শরীফ থেকে 14-15টা বসে রয়েছে দে, এটার থেকে নিয়া শুধু মানে আমারে নির্যাতন কারে কয় মারি দিব। কথা ঠিক কিনা? আমার ভাই শুধু মাল বানাইতে আছে, মাল এটি দিয়ে দিই, সব আঙুর রিজিক গুলা নিয়ে যা। এ ডলারের মতো সিটারি পৃথিবীতে নাই। এ ডলারের কানি দেখাইয়া আরব বিশ্ব থেকে তেল সব লই গেছে গা। মূলত যুদ্ধটা হবে এখানে তেল আর গ্যাস লইয়া। কি লইয়া? এটা বুঝিয়ে লেছে চীন দেশেরা। এই জন্য ইরানের সাথে ভালো সম্পর্ক রাখি। ক্রুড অয়েল গুলা, অপরিশোধিত তেলগুলা নিয়া বিশ্বটা ব্যালেন্স ছাড়া করে দিচ্ছে। হে আমার জাতি, তোমরা মনে করতেছো আমি অভিনয় করি? নদীর পাড়ে নিজে কিছু খাদ্য উৎপাদন করো। আজকে আমার একজন ভাই বলছে, ও কাতারে একদিন যদি খাদ্য না দেয় পরের দিন খানার দাম বেড়ে যায়। এমন ভাবে তোমরা খাদ্য উৎপাদন করো বাংলাদেশিরা নিজ উদ্যোগে, যাতে করে আমরা 6 মাস গাছের পাতা লতা খেয়ে, উৎপাদিত খাদ্য খেয়ে আমরা আমাদের জাতিগুলোকে বাঁচাতে পারি। কথা ঠিক কিনা? ভয়াবহ বিপদ আমাদের সামনে। মাল এটা সবাই বানাল আছে। আসেন কথা সংক্ষেপভাবে বলছি আমি। তো এই হয়তো হতে পারে আগে ইরান ধ্বংস হবে, তারপর আরব ধ্বংস হলে ওই যে নবী বলছেন পৃথিবীর পূর্ব অংশে ক্ষমতাটা নিয়ে যাবে। হয়তো চীনকে আল্লাহ কিছুদিনের জন্য রাজত্ব দিয়া তাম পৃথিবীর 1000 কোটি মানুষ থেকে মাত্র কয়েক লাখ লোক বাঁচবে। মক্কা মুকাররমা 200 লোক হজ করবে, সেখানে মাহাদী আলাইহিস সালামের আবির্ভাব। তাইলে বোঝেন পৃথিবীতে কয়জন লোক থাকবে। মূল কথা হলো এখন মানুষের মারার ফালা, যাওয়ার ফালা চলে আসছে। তো হুজুর মরি যান যাইম কিছু ফেতনা করি যায় না, মরি যেহেতু যাবেন কিছু আবাদত করেন, কিছু কোরআনের কাজ করেন, কোরআনের রাজ কায়েমের জন্য কষ্ট করেন। ওলামায়ে হক্কানি রব্বানি পীর মাশায়েখ তাবলীগী দ্বীনের ভাইদের সাথে কলিজার সাথে কলিজা লাগান। ওলামায়ে কেরামদেরকে গালিগালাজ করে। আগের মানুষ যতই মূর্খ ছিল আলেমদেরকে ভালোবাসতো। হায় হায় হায়, এমন এক জামানাতে আসছি যে বেজ্জিতি আমাদেরকে করে।
রোডে যে চলতে পর্যন্ত গালিগালাজ করে, আফসানি রে না এই বাটপার। হাসেন, কত আগে পৃথিবীকে আমি গুড বাই জানিয়ে ফেলছি, শুধু অপেক্ষায় আছি কোন দিন আল্লাহ আমাকে ইমানের সহিত দুনিয়াটা থেকে নিয়ে যাবে। কালকে উপকূল বাসে করে আসছি কুমিল্লা থেকে একটা কাজ করে, মানে আমার 45 বছরের জিন্দিগিটা একসাথ করে জীবনে যত বেজ্জিতি হয়েছি আর মার খেয়েছি, কালকের এই বেজ্জিতি একসাথ হবে না। কালকে তাজা ঘটনা, রাত 8টার দিকে আমার পাশে বসে বসে একটা গান চালায়, কইলাম একটু আস্তে চালাম না। 15টা মিনিট কানটা জ্বালাফালা করে গেলাম, আরো জোরে চালাইও। কি কইলেন? এই বাটপার, চুপ, হাসো তোমরা। কত আগে আমরা মরে গেছি। ছেলেটার বাড়ি লাকসাম, তোরে চিনি না? তোরে চিনি বাটপার, দাঁত ফালা দিব সবার লগে। এক বাস প্যাসেঞ্জার 52 জন, কয়জন? কেউ কিছু বলল না। বাস্তব সমাজের বাস্তব সিনারিটা, ফেতনাটা আমি ভিডিও করে দেখাচ্ছি। আমি মনে মনে হাসলাম, আল্লাহ হয়তো তুমি আমাকে শেখানোর জন্য এটাই করতেছো। ফতুয়ার বাজার থেকে ক্যান্টনমেন্ট আমার গাড়িতে গেলে 5 মিনিট, সেই পথ 4 ঘন্টা সময় লেগেছে কালকে। 4 ঘন্টা, কয় ঘন্টা? নিজের গাড়িটা নিনো অফিসে করে কিলাব লাইনের গাড়িতে যাই। এর আগের দিন মাদ্রাসা সিএনজি দিয়ে আসতেছে আমার বাসা লাকসাম শহরে, 14 কিলোমিটার। একবার সিএনজি ফিসে আনে, একবার সামনে বইয়ায় আমারে। সর্বশেষ আইবার আগ পর্যন্ত ফুলগাঁও স্টানে মহিলা দুর্গা ফিসে, আয় আবার কিতা করে লটকি লটকি বইন লাগে, তো আয় ফিসে বসে। আরেক মহিলা নেগেট ফিল্ম চালাই দিছে। আমি কইলাম এটা কত আস্তে চালাত না, কনা জোরে চলবো। তোমরা আই আল্লাহ আল্লাহ রসুল সাইয়দ মন্দির খোঁজো, আর আমি আর কাজী ইব্রাহিম কেয়ামত খুঁজ দিয়েছি। আর কেয়ামতের চশমা লইছে, আয় কেয়ামত কই বলো কি তোরা সালাম দেস? 52 জন প্যাসেঞ্জারের ভিতরে কেউ কিছু বললো না। এই নয় সালাম দেয়, ইজ্ঞা মুসাফা করে, ওই ইজ্ঞা দোয়া দেয়, ওই বুড়িয়া অবান্যা। আফসারি ভাই, এক পয়সারও তো এগুলো আমার কাছে ফিলিংস নাই। ক্ষত বিক্ষত করে দিছ একটা মানুষকে, তাজা মানুষকে 13 বছর কত কষ্ট দিছ। শুধু তারে কবর থেকে উঠেলে বলবো এক এক দিনে 1000 কোটি বছর গুজারি গেছে। এরপরে তারে হাসপাতাল মারি, তার ফেসে পর্যন্ত এভাবে জুতা দিয়ে ফিরা। যদি ঠিকই লোকটা জান্নাতি হয়, তাহলে এই সিনারিটা আল্লাহকে বরদাস্ত করবো। তুমি আমার অলির মুখে জুতা দিয়ে ফিরেতেছ, ঘটনাটা কি? পৃথিবীটা আর আছে? পৃথিবীটা আর আছে? 50 বছর যিনি আমাদেরকে জান্নাতের পথ দেখাইলেন, যদি লাইগা যায় এই জান্নাতের দাম কত, তাম পৃথিবী কিয়ামত পর্যন্ত বিক্রি করলে জান্নাতের একটা হুরের ওন্নার দাম। সেই জান্নাতের সন্ধানদাতা 50 বছর হেদায়েতের কাজ করছে আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেব, ওনার ফেসে জুতা দিয়ে ফেড়ে। আর কালকে আমারে এইভাবে উপকূল বাসে, কিসে? আমার লাকসামে আমার লগে দেখা রাখে, এই বাটপার, ওই আফসারি, মা মাসির নাম ধরে গালিগালাজ করে। শত শত মানুষ চলে, কেউ তারে ডাক দেয় না। কিরে তুই হুজুর চাইতে আছিস, হুজুরের গাড়ি লই, তুই হুজুরের দে, এভাবে কলি। এই হইল আমাদের ভালো বাসা। কি মানে কারবালা দেখতেছি আমি, কারবালা। এই নবীর বংশকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনাকে জবাই করতেছে, কেউ ওনার পক্ষে নাই। আরো তকবির দিতে আছে, সাইজ করছি হুসাইনের তকবির লই, তকবির দিতেছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইমাম হুসাইনের কল্লা গাড়ি বস্তাত বলছি, জিন্দাবাদ জিন্দাবাদ। কবি ফারাজদা কয়, তারা এই তকবির দিয়ে তকবীরের হত্যা করছে। কথা ঠিক কিনা? ফিতনা যে কিভাবে জহুর হচ্ছে, আমি শুধু শুয়ে শুয়ে চিন্তা করি। আমাদের ছেলে মেয়েরা কিভাবে বসবাস করে যাব, তারা জীবনটা কিভাবে পার করবে, শুধু আমি এই ফিতনা, ঘরে বাইরে ফিতনা কিনা। আপনি ওয়াজ শুনে বাড়ির যান, ঠাস করে দেখবেন
মেজাজ বিগড়ে আমরা ওয়াইফের লোকে লাগি যাবে, তুমি আইবার কথা আরো সকাল এত দেরি করলে কা, আরে আমি ওয়াজ তোর ওয়াজের গোষ্ঠী গেলে ওয়াজ। মানুষ মেজাজ বিগড়িয়ে যাবে কিয়ামতের আগে আগে। এই সেই জামানা। বসছেন গাড়িতে ফাত করে লাগি যাবেন, বসছেন অটোতে ফাত করে দেখবেন লাগি যাবেন, গেছেন বাজারে হায়দারগঞ্জে চা খাইবার লাই দেখবেন যে মানুষ মানে উদ্ভ্রান্তের মতো, কারে কখন কি করবো, কখন তার গায়ে হাত উড়াই নেব। একটা মানুষ দল বিদল করতে পারে। এদিন সুবর্ণচর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁড়িয়ে লই, তার নাতির বয়স, উনি আওয়ামী লীগ করছে, রাজনীতি করা সকলের অধিকার, ওনারে দাঁড়িটা ধরি ওনারা সর মারতেছে। আছে পৃথিবীটা আছে বলেন? এই সিনারিগুলো দেখে দেখে আমি পৃথিবীতে থাকার আর শখ আর নাই। আল্লাহ আমার জাতিকে ফিতনা থেকে তুমি উদ্ধার করো। আরো জোরে। ওলামায়ে কেরামদেরকে যে কি হিংসা করে, আগে মনে করতেন যে না এদেরকে তো সকলে ভালোবাসে, আসলে এখন যত বুঝতেছি এই সাইদি সাহেবকে শুধু হিংসার কারণে মেরে ফেলছে, আর কিছু না। ওনার জনপ্রিয়তা এটাই একটা ইগু ব্যারাম, হিংসা। এটা কি না, উনি তো কারো ফাতের ভাতটা খায় নাই, কারো জীবনে ক্ষতি করে নাই, কেউ একটা পয়সা ওনার কাছে পায় না। দেখলাম যে এই জনপ্রিয়তাটাও একটা মুসিবত, এটাও একটা ফিতনা। নবীজি বলছে ফিতনা থেকে বাঁচবে কে? নন ভাইরাল ব্যক্তি, রাজুলুন লাম ইউস্তাহাব, ওই ব্যক্তি বেঁচে থাকবে যাকে কেউ চেনে না, যাকে কেউ চেনে না। আপনি ফিতনাতে পড়লে, বিপদে পড়লে, অথচ গাড়ি তুলছি আর ভাই 10 জনে আর লোকে সেলফি উঠে বললে পাগল পারা। তা আমি বলছি পরে নাইবার সময়, আর এর 12 মিনিট পরে আমি শাস্তিতে পড়লাম, ও রহমাতে না। এই যুবক কি কেন করতে, তুই এভাবে হুজুরের সাথে খারাপ ব্যবহার করলি কেন? আজকে বিপদে পড়িস আর না, চাঁদা দিব, খানা দিব, সব দিব। সত্যিকার আপনার মুসিবতের সময় রং চাইব, জানালা খুলি কি চাইব? পৃথিবীকে আমার স্টাডি করা শেষ, শুধু আমি মহান রবের মিস কল দিতেছি, আল্লাহ কখন তুমি ইমানের সহিত নিবা তোমার দরবারে। আল্লাহর কসম এ কথাটা সাবা ফিরতেছি না, অপেক্ষায় আছে। মৃত্যু কামনা তো জায়েজ নাই, ইমানের সহিত আল্লাহ কখন নিবেন সে অপেক্ষায় দিন গুজরান করতেছি। অবস্থা ভয়াবহ, পৃথিবীর অবস্থা ভয়াবহ, আমাদের পরিবারের অবস্থা ভয়াবহ, আমাদের সমাজের কথা ঠিক কিনা? বিদেশ গেলে বুঝতেন 12 রাষ্ট্রে গেলাম, 18 ঘন্টা ডিউটি স্থলে যাইতে 1.5 ঘন্টা, 54 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সৌদি আরবের। চেহারা কালো কালো, এত কষ্ট করে স্ত্রীর জন্য রিজিক ফাড়া, মাস শেষে বেতন, এবারে পরকিয়া করে, ছেলে জেনা করে, মেয়ে কারো কথা শোনে না। তার কার জন্য কষ্ট করেন? চোখটা বন্ধ করেছেন, আপনার পক্ষে কেউ নেই আল্লাহ ছাড়া। আপনি নিজেকে ওয়েল ইউর অন মেশিন, আপনি নিজে নিজে কিছু করেন, দেখবেন ফিতনা অর্ধেক কমে যাবে। নিজে একা হয়ে যান, একা হয়ে আল্লাহকে সাথী বানান, আল্লাহর সাথে একটা দল করেন। আল্লাহ তোমাকে আই লাভ ইউ, তুমি আমাকে সেভ করো। আল্লাহ যদি ফিতনাতে পড়ে যায়, তুমি মায়া করে আমাকে ফিতনা থেকে সেভ করিও। আল্লাহ আমার তো উপায় নাই। যে মানুষটা জেলে গেছে, যে মানুষটা রিমান্ডে গেছে, ধরেন আমাকে যদি আঙ্গুলটা প্লাস দিয়ে যদি টান দেয় রিমান্ডে, কথার কথা, আমি ইমানটা রাখতে পারবো না, চাপাপিটি লাভ নাই। আল্লাহর কাছে এইভাবে আল্লাহর এক ওলি নেহি আনিল মুনকারের কাজ করে না, আমর বিল মারুফের কাজ করে। মদ খায় না করে, পরকিয়া করি না করে, সমাজে যারা জেনা করে। আমার বাসার পাশে এদিন দেখলাম কবরস্থানের মধ্যে জিনা করে, কবরস্থানের ভিতরে, নাউজুবিল্লাহ কর না। আজকে একটা ভিডিওতে শুনলাম ছেলে মায়ের সাথে, মা কবা আজি আর আয় অনেক বয়স আর বিয়ে বইতানো, তোর আব্বাজান মরে গেছে, তুই বিয়ে করতে দিল। আজকে কাশিমি নামের এক বক্তার সাক্ষাৎকারে শুনলাম মোহাম্মদপুর এলাকা মা সন্তানের সাথে জিনা করে। আমি অবাক হয়ে যাই, কারণ আমার নবীজি বলছেন ইস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারিরা, তারা যারা মুহরিম তাদেরকে তাদের লজ্জাস্থান হালাল মনে করবে, মায়ের সাথে, বোনের সাথে, মেয়ের সাথে। এই সেই জামানা, পশুর মতো হয়ে গেছি আমরা। আল্লাহ তুমি আমাদেরকে উদ্ধার করো।
তুমি আমাদেরকে ইমানের সহিত কবুল করো। এই সমস্ত মুসিবতে পড়ার আগে আগে তুমি আমাদেরকে ইমানের সহিত নিয়ে যাও। অবস্থা ভয়াবহ, কষ্ট হয়, কষ্ট হয়। ওমা সময়তে চলে যার, আল্লাহ সময়টা একটু স্লো করে দেন। তারপরে আরো মজার মজার কথা, ওই যে আন ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা তাকুনু আরবাউ ফিতানিন আলুলা ইউস্তাহাল্লু ফিহা দামুন। এমন একটা জামানা আসবে মানুষ মানুষের রক্তকে হালাল মনে করবে। ওয়া সানিয়াতু ইউস্তাহাল্লু দামু ওয়াল মাল, ফরইব কি হাতের মারিও হলাই হাতের মাল লই যাবে সম্পদ। 3 নম্বর ইউস্তাহাল্লু ফিহা দাম ওয়াল মাল ওয়াল ফারজ, লজ্জাস্থান। বাংলাদেশে বলবো না, বহির্বিশ্বে এই মেয়েগুলো পড়ালেখা করতে চায়, ফাঁদ করি এদেরকে ব্ল্যাকমেইল করি, এদের লজ্জাস্থান। অথচ সে কারো না কারো মেয়ে, কারো না কারো বোন, তারে আপনি ব্ল্যাকমেইল করে হোটেলে নিয়ে গেলেন। এই সেই জামানা, ওরে কথা কয় না। আর জেনাটা এমন এক খবিস কাজ কারবার, এটা যদি একবার কেউ করে দিতে পারে, ইজ্ঞা মাইয়া ইজ্ঞা আর ভালো হইতো না, ভালো হইব নি। একবার যদি কাপড় উঠানো সে স্বাভাবিক হয়ে যায়, আর এই মানুষটা, এই মহিলাটা আর ভালো হবে না। এই জামানাতে দেখবেন এই মানুষকে এই ঘটনাটা করবে, তার মাল খাইয়ে নেব, তারে কোবাইব, রক্ত এ করবো, এরপর তার লজ্জাস্থান হালাল মনে করবে। সাইর ওর রাবেয়াতু আর দাজ্জাল, আর থাকবে একটা ফতনা দাজ্জাল। এই আর 3 নম্বর 4 নম্বরটা রয়েছে। প্রিয় বন্ধুরা, ফালিয়ে যাওয়ার ফিতনা, নবীজি বলছেন আন উমাইর ইবনে হানিন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনাতুল আহলাস ফিয়া হারবুন ওয়া ফিতনাতুস সাহারা সাররাই ওয়া ইউখাযু দাখানুহা মিন তাহতি কাদামাই ওয়া রাজুলুন ইয়াজুমু আন্নাহু মিন্নি ওয়া লাইসা মিন্নি। এরপরে আইব ফিতনা। ফিতনা কি? দাই যাইবে কই, আফসারি লাকসাম তো দাই আরেক মই যাইবে কই। আরো কে কে আছে না দাই গেছে কইতে, দুইটাতে কেউ নাই। ওমা কথা কয় না। 500 জন পার্লামেন্ট সদস্য, থানা সভাপতি, জেলা সভাপতি, আরো কিতা কিতা কথা একবেন শুধু দাইব। আজকে যদি মিডল ইস্টে ফরমানো হামলা হয়, শায়েকে কাবির, মতুয়া কাবির, প্রিন্স কাউন, কেউ নাই। এই মরুভূমি উঠ পড়ে দিচ্ছে, কোথায় দাজাজ, অন্তর নরম নরম মূর্খের গোস্ত খা, মূর্খ দাজাজ। আল্লাহ তো তোরা উটের গোস্ত খাবি, গানাম খাবি, লা লা লা, দাজাজ নাই। শুধু দাইব। কেমনে নবী এসব কথা কই গেছে, দাইছিনি বাংলাদেশ থেকে। আরেক কিছু আছে ওয়েটিং এ আছে দাইবার লাই, হ্যাঁ, আর আমরা ওয়েটিং এ আছে কিতা মারি খাইবার লাই। কথা ইডে আঙরের কচুর মতো মারি লিব, কচু গাছের মতো। কারণ আল্লাহ শাহাদাতের মর্যাদা হয়তো আঙরে দিব। একগুণ দাই গেছে গা, আর একগুণ অপেক্ষা আছে দাইবার, আর আমরা আছি মায়ের অপেক্ষা করতেছি। 17 বছরে এত দমক শুনি ন। এই মোবাইল শরীফ দোনোয়ান সাইলেন্ট, 4টা সিমে শুধু গালি গালাস। তোরে তোর হলাম মাইয়ারে, তোর বাড়ি সব তোর করে জ্বালা আলাম। আচ্ছা, এই পর্যন্ত কি জানেন হিন্দুরা কোনো তাদের ঠাকুরের এভাবে গালি দিছে? একটা হিন্দুর ঠাকুরে কোনোদিন বলছে অনলাইনে টেলিভিশনের সামনে, আমার ভক্তরা, আমার হিন্দু জাতি ভাইরা বলছে জ্বালাই লেব। প্রতিদিন 200-র উপরে আছে, তোরা জ্বালাই লেব। আমি তো চেয়ারম্যান হইলাম না, মেম্বার হইলাম না, আল্লাহর কাছে ফানা চাই। আয় তো আর তোকে কিচ্ছুর ভিতরেও নাই, আর তো কোনো ব্যবসা বাণিজ্যও নাই, আসেনি। ওরে কথা কয় না। 2-4 মিনিটের লাই বাড়িতে আয়, তাও 20-এর মতো লাগে আমার কাছে বাড়ি, আল্লাহর কসম। আগে মনে করছি আলেমুলামা বাড়ি করলে পাবলিক খুশি হইব। আমার বাইর কিনে দিয়ে যেতে যেতে গালি গালাজ করে, এই বাটপার, আফসারি, কালকে ওকে যাইতে যেতে কয় সাইড ওয়ালে ফানি দিয়ে রাখি, বাইরের টিনের বেড়া। ও হেতে জাকাত দিলে 12-14 লাখ টাকা জাকাত হয়। আরা তো কিছু খাইতে হারি। আমার 4-5 বার মুখ দিয়ে আইতে চাইছিল কথাটা, কইতাম বেশি নো ভাই, 75 লাখ টাকা ঋণ। ভাড়া বাড়িতে থাকার মতো রোহিঙ্গাদের জীবনও ভালো, আমার 70 লক্ষ টাকা কিতাব নষ্ট।
ভাড়া বাড়িতে থাকলে পান্না অন বার হইবেন। পৃথিবীকে আমি স্টাডি করে ফেলছি, মনে করছি বাড়িঘর করলে মনে হয় যেন আমার জাতি খুশি হইব। মাশাআল্লাহ আফসারি ভাই বাড়ি করছে, আল্লাহ সুখে রাখুক, ভালো করছে আমার ভাই, আলেম মানুষ। আমি শুধু চিন্তা করতেছি নবীগণের কত গালিগালাজ করছে, কিভাবে যে তারা জীবনটা পার করছে। শুধু আমার বড় আশা, আমার ভাইদেরকে কখনো নিতে পারি নাই। রোহিঙ্গার মতো ছিলাম এই 20টা বছর, বাড়ি করলাম আমার জাতি গালিগালাজ করে। কিসের জীবন আর আমাদের? এখন আমরা বুঝতেছি ওলামায়ে কেরাম হক্কানি রব্বানি ফির মাশায়েখ যে কি কষ্টে জীবনটা পার করতেছে, এখন একটা পর্যায়ে আসি দেখতেছি। এটাকে বলা হয় ফিতনা, এটাকে বলা হয় গ্রেফতার হয়ে গেছি ফিতনাতে, গ্রেফতার। আল্লাহ তুমি ইমানের সহিত কোন রকমের দুনিয়াটা থেকে নিয়ে যাও আল্লাহ, আমিন কর। মাদ্রাসার জীবন, মাদ্রাসার জীবন 10টা তো 4টা, শুধু এতের বিরুদ্ধে হাতে গিবত, এ গালি গালাজ গালি গালাজ। অফিসে যদি আল্লাহ রিমান্ডে নেয়, এটা গিবত সেন্টার। মাদ্রাসা অফিসটা কি সেন্টার? প্রত্যেকটা ইটে কইব আল্লাহ আর ভিতরে ইডে চলে কি এর অড়ালে। আর আল্লাহ শুধু ইজ্ঞারে ইজ্ঞা কেন বাঁশ দিব? এ বাঁশ শুধু বেচা কিনা চলতে আছে, প্রত্যেকটা অফিসে এই অবস্থা। তাহলে কিভাবে আমরা আল্লাহওয়ালা হবো আর ফিতনা থেকে আমরা কিভাবে নিস্তার পাবো? তো লজ্জাস্থান এখন হালাল। আজকেও এক হোটেল ব্যারিকেড দিছে, মহিলা পাইছে 12 জন, 18 জন না 12 জন পুরুষ পাইছে হযরত, 18 জন পুরুষ একটু বেশি আর কি। আনা নেওয়াতে আমদানি রপ্তানিতে তারা তো একটু বেশি লাগে। তা আছে আর ফিতনা, নবীর হাদিসগুলো ভিডিওর মতো দেখা যাচ্ছে আমার সমাজে। তো ফালিয়ে যাওয়ার ফিতনাটাও বললাম। তো মানুষ গৃহ নির্মাণ আর যৌন চিন্তা করবে। নবীজি বলছেন আন্না সাআতা তাকুমু আলা কওমিন আহলামুহুম আহলামুল আসাফির। দেখেন কথা কত সংক্ষেপ, মাকতু হাদিসটা জয়ীব কিতাবুল বেতান। মানুষের স্বপ্ন থাকবে কি করা? তারা চড়ুই ফাঁকির চিন্তা। চড়ুই ফাঁকি কিতা? শুধু একটা বাসা করে আর হেতে একদিনের ভিতরে ফেসবুকে তো কি ওষুধ খাইছে হাতে আল্লাহ কইতে পারে। খেয়াল করি চাইয়ের সহবার সাথে কসবার করি ছাড়ে। নবীজি কেমন করে উদাহরণ দিলেন? মানুষের চিন্তা হলো বাড়িঘর নির্মাণ আর যৌন চিন্তা। কোন হালুয়া খাইলে হাতের যৌনত্ব জানা হইব। মানুষ কবরের চিন্তা করবে না। লক্ষ্মীপুর বাড়ি আছে, রায়পুর থানার সামনে তার বাড়ি। এরপরে বউ কয় উত্তরাতে একটা ফ্ল্যাট লই এলাম না। আচ্ছা উত্তরে যান লইছে নয়া হজরত দুবাই শরীফও একটা করে। মানুষ থাইন না নাই হাতে সুইজারল্যান্ড বাড়ি, দুবাই বাড়ি, কাতার বাড়ি। কেন ঠিক আছে নি? অস্ট্রেলিয়া বাড়ি আসেনি? কার চিনছেন না? আমি আর নাম বললাম না। গাল ভাঙি গেছে হাতের, এসকারা হয়ে গেছে। কত রাষ্ট্রে বাড়ি। এটা হলো ফিতনা। নবীজি বলছে মানুষের চিন্তা হবে চড়ুই পাখির মতো। আর মানুষের লোকে যেটি থাকে এটিও বেশি ভালো নয়। দেখছি কবুতরও হেই নষ্ট, চড়ুই পাখিও নষ্ট। আমি চিন্তা করলাম মানুষের আশেপাশে যেটি থাকে এটি নষ্ট। কমিটির মহাসচিব, এটা আমার একটা গবেষণায় আইলো আর কি। তো এই চিন্তা থেকে আল্লাহ এই জন্য আপনাদের জন্য জান্নাতে 12,500 হুরের ব্যবস্থা করবে। এই হুরগুলো পেতে হলে আল্লাহকে সেজদা দিতে হবে, নামাজ পড়তে হবে, জেনা থেকে বাঁচতে হবে, সুদ ঘুষ চাঁদাবাজি চুরি চিন্তায় মদ থেকে বাঁচতে হবে, ঘরটাকে মদিনা তৈবার মতো সাজাতে হবে, একামতের দিনের একটা ঘাঁটি বানাতে হবে। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। এরপরে আসেন, মানুষ নিরুদ্দেশ হইতে চাইবে। আন আব্দুল্লাহ ইবনে আমরিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال لا ياتين على الناس زمان يتمنى المرء انه في فلك مشحون هو واهله يموز به في البحر من شدة ما في الارض من البلاء। কিয়ামতের আগে মানুষ চাইবো দে হায়দারগঞ্জের টলারে উড়ি, মন চাইতে টলারিটা যেদিকে যাকবে, জীবনটা কোন রকম চলে যায়। এই সেই জামানা। কারো কারো বাড়ি ঘরে এমন অশান্তিতে আসেন আপনার ওয়াইফের লগে, শুধু আত্মহত্যা করা জায়েজ নাই। বা যদি আল্লাহ এমন সুইচ দিত, সুইচ দিয়ে নিজে মরা যেত।
আল্লাহ যদি এখতিয়ার দিত, দেখতেন পৃথিবীর 2-3 লাখ মানুষও বাঁচত না। মানসিক অশান্তিতে যেভাবে আমরা আসি ফ্যামিলিতে, অনেকে মন চায় কোনো দিকে জায়গা তাই জায়গা, এই সেই জামানা। এরকম মনে হয়নি অনেক সময় বললকে হারাহারি লাগলে এরকম মনে হয়নি মন চায় জায়গা একদিকে দায়ী, কথা ঠিক কিনা? আমার কাছে রায়পুরের সুপারি বাগান দেখলে মন চায়, এটা আমার মনের ফিলিংস আর কি, আর আল্লাহ যদি এই বাগানে একটা ঘর করে থাকি যেতাম। ফেতনা, চতুর্দিকে ফেতনা আর ফেতনা। বন্ধুগণ, আমার কথা বোঝা যাচ্ছে কিনা? আরো কয়েক মিনিট দিব কিনা? আপনারা শুনতে চাইলে আমি দিব। তো এখন লাশ নিয়ে উল্লাস ও মিষ্টি বিতরণ করবে। আনাবি কুবাইলিন রাহিমাহুল্লাহ তাআলা লাম্মা রা ইবনে উমর রুসা আসহাব ইবনে জুবাইর তুহমালু আলার রাম্মাহ ওয়াল কুসুবে ক্বালা তাতাহাদাউনা বিরুস ওয়ালা তাদরুনা ইলা মা সারাত ইলাইহিল আরওয়াহ। যখন আব্দুল্লাহ ইবনে জুবাইরের হত্যা করছে খানায় কাবাতে, বর্ষাতে তার মাথা কল্লাটা লটকাই মিছিল দিতে আছে, সাইজ করছি তারে মিষ্টি খাওয়াইতে আছে, মিষ্টি বিতরণ করে। তো ইবনে উমর কইল, আহা, যদি তারা জানতো যারা মিছিল দিতেছে রাজপথে, যারা তার ব্যানারে মাথাতে ফিডেতেছে, যদি তারা জানতো মহান রব তাদের আত্মার সাথে কত ভালো ব্যবহার করতেছে, তাদের আত্মাগুলো জান্নাতে। আহারে মানুষ, তোরা জানলি না, মানুষ মানুষের মারি খুশিতে মিষ্টি বিতরণ করে। এটা কিসের আলামত? ফেতনা। এটা কি ফেতনা? এরপরে আর একটু কথা আমি বলছি। শহরবাসীরা গ্রামে প্রবেশ করবে, বুঝছেন নি? লা তাস্তাসঈদান্না বিকুমুল আরদু হাত্তা ইয়াগবিতা আহলু হাদারিকুম আহলা বাদুবিকুম। আমি এই জন্য বলি, এই ফেতনার সময় মানুষ শহর থেকে গ্রামে চলে আসবে। গ্রামের বাড়িটা বিক্রি করিয়েন না, কাজের লোক রাখি বিভিন্ন রকমের ফল আপনি করেন, উৎপাদন করেন। আমি আমার বাড়িতে 9টা এই গাছ লাগাইছি, সুপারি গাছ। আমার বসেরা যাইলে যে ফান টান খাওয়াইও। তারপরে এক ডাক্তারে কো এটা কিনলে লাগাইলেন, ভাই অনেকে তো ফান খাই খুশি হয়। লাগাইছি ছোট্ট গাছ, 1 বছরে এই মোটা হয়ে গেছে, ফান খাইব। মানুষ শহর থেকে গ্রামের দিকে চলে যাইব ফেতনার সময়। আজকে ভূমিকম্প হইলে 2.5 কোটি মানুষ ঢাকাতে নাই, কিছু বেঁচে থাকলে এগুলো নদী ভাবে কোন রকম বাড়িতে আইব। এই জন্য ফেতনা থেকে বাঁচতে হলে আপনি কিছু প্রস্তুতি গ্রহণ করেন, আপনি বাড়িতে ফার্ম করেন। 1 ইঞ্চি জায়গা খালি রাখিয়েন না। কলমের গাছ আছে ওস্তাদ, কলমের কিছু সারা আছে রুইবেন, ওই যে বই। আমি গত বছর আম গাছ কলম দিয়ে রুইছি, 10 কেজি দিচ্ছে ব্যানানা ম্যাঙ্গো। ফেসবুকে তো দেয়, আপনারা মনে করেন আমি টিকটক করি। এক কলা ছড়া এই বড় হয়ে গেছে। তো এইটা খাইলেও তো 15 দিন তো যাইবনি তা তুডান কন বলে হুজুর ফেতনা থেকে বাঁচতে আমরা নিজ উদ্যোগে নিজের বাড়িতে কিছু গোশত, কিছু ফল ফলাদি উৎপাদন করব। আমিন। 10 গাছ আইলে আমরা খানার ব্যবস্থা হয়ে যাব। ওই নবীর কথা, আমার কথা নয়। মানুষ শহরের জীবন এত কঠিন এবং গ্রামের দায়িত্ব চাইব ফেতনা রুখতে। গ্রাম বা রাষ্ট্রের সর্দার, সর্দার মানে মাদ্রাসারও তো একজন সর্দার আছে, অধ্যক্ষ বলেন, প্রিন্সিপাল বলেন, আফসারি হুজুর বলেন, এগুন মুনাফেক হয়ে যাইব। আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না মিন আশরাতি সাআ আন তুদহাল আকিয়ারু ওয়া তুরফাল আশরারু ওয়া ইয়াসুদু কুল্লা কওমিন মুনাফিকুহুম। প্রত্যেক সিয়ারও মুনাফিক বই যাইব, কই এহিরি যে খাড়াতিরি যায়। একটা কারামত রাইফুর আলিয়ার প্রিন্সিপাল, এটা আমি বোঝার জন্য বলি। উনি ঢাকা চাইলে খানার ব্যবস্থা দিত না। ওনার নাম হলো মুক্তাদির সাহেব। আমরা একসাথে আদব দিয়েছিলাম প্রাইভেটে ঢাকা আলিয়া। আমি
7ম প্লেসে গেছি, আমারে পড়াইতো ভাইয়ে, উনি তো সিনিয়র মানুষ, আমি মনে করছি উনি স্ট্যান্ড করব, বুড়োই গেছে তো, খুতের লগে অভিমান করে পরীক্ষা দিছি, কহুত তুইও কামেল দে আমিও দিই, ফার্স্ট ক্লাস, মানে প্রায় সিরিয়ালের কাছাকাছি। তো ওনার জীবনীটা বলতেছি, ঢাকা যাইলে উনি খানার ব্যবস্থা দেয় না, আমি তো বাড়িতে গেল খানা খাম লাগবে, তাহলে এটা আমি মাদ্রাসার বিল কেন দিব? দেখছেন জীবন, বিশুদ্ধবারে ক্লাস করি, এরপরে মারা গেল মানুষটা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন প্রত্যেকটা সেক্টরে এই স্নেহাটাতে মুনাফিক বসে যাবে। আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত এবং হেফাজত করো, তুমি আমাদেরকে সহি থাকার ব্যবস্থা করে দাও আল্লাহ। এরপরে আর একটু ছোট্ট কথা বলি, গোস্ত রান্ধি খাইব আঙ্গ গোস্ত। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মাই ওয়াসিফুন বারবারিয়ুন ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না কাওমা হাযা আতাহুম নাবিয়্যুন ক্বাবলি ফাযাবাউহু ওয়া তাবাকুহু ওয়া আকালু লাহমাহু ওয়া শারিবু মারাকাহু। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আমি আমার গ্রামের একটা ফোলারে লই নবীর মাহফিলে গেলাম, হায়দারগঞ্জ সাইয়দ মঞ্জিলে। বিশ্বনবী ফোলাইডারে কয়, এই তো ইন্না হাযা কওম, ফোলাইগেরে দি কাউমের ইন্ডিকেট করে, এই ফোলাইগের তো বংশে আল্লাহ একটা নবী দিছে, নবীরে ফাকাতালুহু, হেরা জব করে গেলেছে, তাবাকুহু, হুজুরের রান্দি গেলেছে, কি করি গেলেছে? রান্দি গেলেছে, ওয়া আকালু লাহমাহু, তার গোশত খাই গেলেছে, ওয়া শারিবু মারাকাহু, হুজুরের রান্দি হুজুরের গোশতের ঝোল পর্যন্ত খাই গেলেছে। এই সেই জামানা, আমাদেরকে কুড়ি আমাদের গোস্ত সহ ঝোল সহ খাইয়ে লেব। আমি বুঝতে পারতেছি, হে আমার আলেম সম্প্রদায়, তোমরা সতর্ক হয়ে যাও, তোমরা মহিলা মাদ্রাসাগুলোতে সতর্ক থাকবা, ইবলিস তোমাদেরকে অ্যাক্সিডেন্ট করে দিবে, কলিজার টুকরারা ভিডিও তোমাদের ফিসে ফিসে ভাইরাল করা, তোমরা সতর্ক হও। নবী রাসূলদেরকে তাদের জাতি এভাবে ভালোবাসে না, অল্প কিছু মানুষ ভালোবাসছে, তো তাদেরকে, তারা যেহেতু জান্নাতের নিয়ামত প্রাপ্ত মহাপুরুষ আর আমরা তো গুনাহগার, তাহলে আমাদেরকে কি পরিমাণ শাস্তি এবং নির্যাতন করবে? তোমরা নিজ থেকে ইসলাহ হয়ে যাও আমার জাতি ওলামায়ে কেরাম। তো এই আলেমদেরকে আগে কি করতো? এভাবে গোস্ত জবাই করে খাইয়ে দিত। এ কিয়ামতের আগে এটা আবার শুরু হবে। সালেহ আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, উনি ছোটবেলা থেকে কাঁদতো, কাঁদি চোখের গাল পর্যন্ত ক্ষত হয়ে গেছে, ফোকা ধরেছে, রায়পুর হাসপাতাল নিয়ে গেছে ওনার আম্মা চোখের ডাক্তারের কাছে, এতে চোখে কোনো রোগ নাই, তে কাঁদা বন্ধ করতে হইব, বস ভালো হয়ে যাবে। তো মা হুতরে কো হুতরে কান্দিচ্ছে বাজি, ক মা গো আমার আল্লাহর ডরে কান্দাই গো মা, ও তুই তো বাজি কোনো গুনাহ করস না, ক মা আপনাদের চুলাতে রান্না বাড়া করেন, আগুন ধরান, আগে কি দেন? ক বাবা আগে বাইল খোল, সুপারি গাছের বাইল খোল, শুকনো শুকনো ছোট ছোট লাকড়ি এগুলা দিই। ক মাগো আমার ভয় লাগে জাহান্নাম কোনো আমাদের ছোট বাচ্চাদেরকে দিয়ে আল্লাহ জ্বালায় কিনা। এবার মাও কাঁদতে আছে, আরে হুত তুই আমাদের একটা হুত। সেই ইয়াহইয়া আলাইহিস সালাম জীবনে বিয়া করেন, ওই দেশের ম্যাডাম প্রধানমন্ত্রী ওনারে বিয়ার প্রস্তাব দিছে। ক জীবনে তো বিয়া বহুত বইলাম, 13 14 কারে কারে দিয়ে কারে কারে মারলাম, বিয়ে আপনার বন্ধুর লগে বই, এক নায়কের বিচার চলতেছে না, বন্ধুর লগে চললে তো এটা আলাদা মজা, আল্লাহ আলাম, ঠিক নেই? আপনি আমার বিয়ে করবেন, গণভবনে তো রিলি গেছে, কারে? সালেহ আলাইহিস সালামের। কারে? ইয়াহইয়া আলাইহিস সালামকে। কারে? ওনার আব্বা হলো জাকারিয়া আলাইহিস সালাম, নবীর ফুত নবী। ক ম্যাডাম আমি বিয়ে শাদী করতাম না, আমি আল্লাহর ইবাদত বন্দেগীতে জীবনটা পার করি। ম্যাডামে মাইন্ড করছি, আমি বিশ্ব সুন্দরী, তাম পৃথিবীর ক্ষমতা আমার হাতে, তুমি আমার বিয়ে করলাম। আচ্ছা হুজুর। এবার জল্লাদের হুকুম করছে তার হাত পাও বাঁধো। আব্বা আম্মারে খবর দিয়ে আনেছে, তোমরা এখানে দাঁড়িয়ে থাও আমার গণভবনে। হাতের রগটি কাটিয়ে এলেছে, কাটি বালতির মধ্যে
বলের মধ্যে রক্ত দিই, জমা করি 7 মতো রক্ত খায়। আল্লাহর নবী এইভাবে নিস্তেজ হয়ে যায়। জাকারিয়া আলাইহিস সালাম কত কান্দা, ও আহারে কান্দা, আহা বাপের সামনে উত্তরে মারো, আহারে মাবুদ রে, আমার মা জুনের 29 তারিখ মারা গেছেন, যে কষ্টটা আমি পাইছি জীবনে, যদি এরকম বুঝতাম যে মা মরলে যে এত কষ্ট পায়, দোয়া করে হায়াতটা দরকার বাড়া আলাইতাম। আল্লাহরে কইছি, আল্লাহ আমারও তো মা দোয়া করব, আর দোয়ার সুবিধা মারে কষ্ট দিয়েন না, মারে না। এখন বুঝতেছি কি পরিমাণ কষ্ট যে যাতনা যে পাইছি, মা হারানোর বেদনা। আয় হায়, পৃথিবীটা প্রতি ইঞ্চি মাটি যাতনা যাতনা। এটা এই এত বছরে 45 বছরে আমি এই পরিমাণ শোক আর পাইন। আসমানের যে দরজা দিয়ে প্রতিদিন আমার জন্য দোয়া যাইত, কোটি লক্ষ লক্ষ বার মা আল্লাহ আমার জন্য দোয়া করতো, আমি আমার মার দোয়ার ফসল, সেই দরজাটা আমার জন্য বন্ধ। তা আমি খুশি, আমার আল্লাহ তো আছে যার কাছে দোয়া করতো, তিনি তো চিরঞ্জীব। আল্লাহ তুমি আমাকে সে নিয়ামতগুলো দিও। সে মায়ের কষ্ট, মা হারানোর কষ্ট, মারে পরে আমি কালকে বললাম, আরে মা আপনি আগে মরে গেছেন, ভালো হয়েছে, মা গো আমি আপনার আগে যদি মরতাম আপনি তো মা ঠিক দেখতে পাইতেন না। সেই জাকারিয়া আলাইহিস সালাম যে কি কষ্ট পাইছে, আপনি আমাকে মারেন, আমার আব্বারে আমার পুত্রে মারিয়েন না। এই ওনাকে মেরে রক্ত পান করছে। এই সেই জামানা, সামনে আরো ভয়াবহ জিন্দেগি আসতেছে আমাদের। বাতাসে আমি সে রক্তের গ্রাণ পাইতেছি। তোমরা তো মনে করতেছ মঙ্গল গ্রহে যাইবা, কারণের পর দারুণ আবিষ্কার করব, হইব কম্পিউটারের পর বেশি বিউটার আবিষ্কার হইব। আমি তোমরা তো খালি ভবিষ্যতের স্বপ্ন দেখো, আমি দেখতেছি তোমাদের দুলিশতের স্বপ্ন। দুলিশাত মুসিবত আর মুসিবত আমাদের সামনে আসতেছে। কথা ঠিক কিনা? আরে পিল্লা যারা, আল্লাহওয়ালা যারা, স্কলার যারা, তাদের কাছে হিসাব ক্লিয়ার। ভেনেজুয়েলা ওই দিন ভূমিকম্প, এর আগে আইসল্যান্ড হইলো, ইন্দোনেশিয়া হইলো, জাপান হইলো, চতুর্দিকে মায়ের গুলা দেয় আগুন যে লাগতেছে। হায়দারগঞ্জ বাজারে জসিমের দোয়ানো, খুকুনের দোয়ানো, কুদ্দুসের দোয়ানো, বাচ্চু বই বই নিজের দোয়ানো, চা খায়। আমার হার্ডওয়ারের দোয়ানো তো বেচা কিনা ভালো হইব, এত দোয়ান ফুটছে তাতে কি। বাচ্চু এটা বুঝলো না যে পরের দিন তো তার দোকানে আগুন লাগবো, ঠিক কিনা? আমার বাংলাদেশিদেরকে এখনো জাগাইতে পারলাম না যে তারা আযাবে গ্রেপ্তার হয়ে যাচ্ছে। যে কোনো সময় তারা যুদ্ধ অথবা গৃহযুদ্ধ অথবা ভূমিকম্প, আসমান জমিনের মুসিবত তোমাদেরকে দাওয়া করে চলছে। একসাথে এত মানুষ এখানে রাখবেন না আল্লাহ। মানব প্রজন্ম এখানে ইতি টানা হবে, অল্প কিছু মানুষ বেঁচে থাকবে, তাদের 500-600 বছর পর তাদের থেকে হয়তো, এটা আমার গবেষণা, মাহদী আলাইহিস সালাম আসবে জামানার শেষের পথে। উত্তরণের পথ করণীয় কি? ইবাদত। করণীয় কি? আজকে চাইয়েন আপনি বাংলাদেশটা জরিপ করি, 50 জন লোককেও পাবেন না কোরআন তেলাওয়াত। আসেনি? আরে কথা কোন আছে? কয়টা মানুষ পাইবেন ফজরের নামাজ জামাতের সহিত পড়িন না? আপনারা আমি সহজ হিসাব মিলাইয়া দেব, নাই মানুষ আমরা। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। তারপরে কাফনের ভেতর থেকে নারীর লজ্জাস্থানের পশম দেখা যাবে। আন আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা قال لا يطافن في مسجدكم هذا في جاريتي يرى شعر قبلها من وراء ثوبها فلا يقولن رجل من الناس والله لا بئس الهدى هذا فيؤتى ذلك الرجل حتى يموت فيا ليتني انا ذلك الرجل। এই মসজিদের ভিতরে এমন ভাবে দেখবেন মহিলারা, তার জামা কাপড় এমন ভাবে পড়ছে তার লজ্জাস্থানের পশম পর্যন্ত দেখা যায়। বলতে পারেন হুজুর আপনি এই হাদিসগুলো কত এনেছেন, আমরা এতদিন তো শুনলাম না। মসজিদের অধীনে ওয়াকফের জায়গা মার্কেট আসেনি? মার্কেট আসেনি? মসজিদের অধীনে মার্কেট নাই ভাই, কথা কোন আসেনি? বাংলাদেশে এরকম 2-1টা মসজিদের নাম কোনছে? হ্যাঁ হ্যাঁ, হিয়ানো মার্কেটে আঙ্গ মা বোনেরা যায়নি। অনেক মানুষ
অনেক আম্মাজির এমন ভাবে যায় আমার বোনেরা, আয় হায় হায় হায়। দেখেন নবী কেমন করে একটা মানুষ এসব কথা কেমন করে বলে, রাজার ব্যাপারটা মেয়ে পুলিশ পাহারা হেলে দুলে চলবে, এর সেলুট দিবে ইয়াউদুল ইসলাম গরিবান কামা বাদা গরিবান ফাল মুতামাসসিকু ইয়াউমাইজিন বিদিনি কাল কাবিজি আলাল জামরে। ওই ইসলাম যেভাবে গরিবদের মাধ্যমে আসছে, গরিবেরা কিস্তিনি ইসলামের জব করে দিব। এই জামানাতে ইমান রাখা হলো হাতের তালুতে যেভাবে কয়লা রাখলে, আগুনের অঙ্গার রাখলে যে কষ্ট, অথবা ওয়াকা খারিতিল কাতাদে ফি লাইলাতিন মুসলিমাতিন, অথবা অন্ধকার রাত্রে কাঁড়া ধরিবার মতো, কাঁড়া কোন দি হান্দাইব, কাঁড়া অন্ধকার রাত কাঁড়া ধরতেন যে কাঁটা শুধু ডাকতে থাকবো। ওয়েল সুলিব নেতাহু ইয়াকতুরু ফিল আসওয়াক মাহাসুর, রাজা মন্ত্রী এমপি তার মেয়েরে ফাটাইব সুরতুন মানে পুলিশ ব্যারিকেডে। কোথায়? আসওয়াক মার্কেটে। কোথায়? মার্কেটে। আলাইহা বাতিতান মিন জাহাবিন, তার গায়ে থাকবে স্বর্ণের দুইটা ওড়না, স্বর্ণের ওড়না, স্বর্ণের 2 পিস 3 পিস, কিন্তু লা তাওয়ারা মুকবিলাতান ওয়ালা মুদবিরাতান, তার সামনের লজ্জাস্থানও ডাকতো না, ফিসের কিনারও ডাকতো না। এটা তো আপনারা বিশ্বকাপ খেলাতে দেখছেন। নবীর হাদিস আসেনি দুনিয়াতে, এখন কথা আসেনি, জীবন্ত দেখা যায়। বিশ্বকাপে এরা যেভাবে চলে, সিঙ্গাপুর গেলাম দে সব উলঙ্গ, তো কয় তারা পুলিশ পাহারা চলবো। এরপরে নবী বলতেছে কি ঘটনা হইব, ফালাও তাকাল্লামা ফি জালিকা রাজুলুন দুরিবাত উনুকুহু, আয় ফালাও তাকাল্লামা আফসারিয়ু ওয়া জামিউল উলামাউ ফি জালিকা রাজুলুন দুরিবাত উনুকুহু। এই বেডিরে লই আফসারি হুজুর, কোন ফিসা হুজুর যদি এভাবে কিছু কয়, ম্যাডাম আপনি একটু লজ্জাস্থান ডাকেন, আপনার শরীর টরিল তো দেখা যায়, তোমার কল্লা থাকতো না। হুজুরের চোখ খারাপ তো এটা হরে কল্লা উড়া লাগবে। এই সিনারি কি দেখা যায় আমাদের? দেখা যায়। আম্মাজি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মরসিয়া, কিভাবে উনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কইছে এলান করিও না, ফেসবুকে দিও না আমি মরে গেলে, আফসারির আম্মা মরে গেলে ফেসবুকে দিও না। 3 ঘন্টার ভিতরে আমার মারে খাদা আলাইছি ডাইরেক্ট কবর। 3 ঘন্টা লাগবে না, 2.5 ঘন্টা। তুমি রাত্রে কবর দিবা, আশেপাশে 2-3 জন যেগুন আছে সেগুন দিয়ে আল্লাহু আকবার কই মারি দিবা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত মনকষ্ট, সাহাবায়ে কেরাম জলিল কত সাহাবীরা ছিল জান্নাতে শুভ সংবাদ প্রাপ্ত, প্রায় 30 জন সাহাবী। আমরা তো খালি 10 জনে বোঝেন, প্রায় 30 জন সাহাবীর বেলায় নবীজি জান্নাতি বলেছেন, সুবহানাল্লাহ। আর এত হাজার সাহাবী কাউকে জানাইলেন না, সকলে সকালবেলা মনকষ্ট। আবু বকর কইল আমি নবীজির খলিফা, তুমি আমার তো জানাইতে কোনা, আপনি মনে কষ্ট নিয়েন না, আমার ম্যাডাম এইভাবে বলছে। তো আপনার মা, আমার মা, আপনার বোন, আপনার বোন, আমার বোন, আমার ওয়াইফ, আপনার ওয়াইফ, জানাজাটা এভাবে হওয়ার দরকার না? হ্যাঁ না, আমরা এটা ব্যাকে আইতে হইব। আমি শুধু দোয়া করছি আমার আম্মার জানাজাতে যাতে লোক কম হয়, খালি কম হয়, মানা তো করতে পারি না, আল্লাহ কমাই দাও, কোন রকম নিক খাদাই থুইয়ে। যদি আমল ভালো হয় কবরে শান্তি, আর আমল খারাপ হলে তার অশান্তি। তার এই জিনিসগুলো তো বলতে গেলেও কত গালিগালাজ আমাদেরকে বলে। একটা মুসলমানের কবরটাও এখন সুন্নত তরিকা নাই। আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত এবং হেফাজত করো। তো অনেকগুলো কথা আছে, হিন্দুস্তানের যুদ্ধ আছে, তারপরে একে অপরের আক্রমণে মজা পাইব। আনিল হুসাইন কাউলি তাআলা হুয়াল কাদিরু আলা আইয়া ওয়াসা আলাইকুম আযাবান মিন ফাওকিকুম ক্বালা হাযা লিল মুশরিকিন, আল্লাহ ইচ্ছা করলে তোমাদের উপর থেকে আযাবান মিন ফাওকিকুম, তোমাদের উপর থেকে আযাব নাজিল করতে পারে। তো এটা হলো মুশরিকদের বেলায়। আও ইয়ালবিসুকুম শিয়ান ওয়া ইউযীকা বাদাকুম বাসা বাদ, অথবা তোমাদেরকে আযাবের কত্তাঘাত দিয়ে দিবা আল্লাহ। তোমরা এক একজন এক এক দলে যাবে, নাম একটা দিব, আওয়ামী লীগ, বিএনপি, জমা, হেফাজত, সরমনাই, তাবলিগ, আফসারি, অমুক হুজুরের মুরিদ, এইভাবে এক এক নাম দিয়া তোমরে এক এক দল এক এক দলের মারি মজা হাইব। অথচ
কারো সাথে কারো দেখা নাই। আমার বাড়ি কুমিল্লা, কেউ আছে যশোর, আমার মারলে কয় হ্যাঁ ঠিক মতো করছো। কালকে আমার বেজ্জিতি করছে না, আরোগ্যা এত যখন নামের কনা ফিনিশিংটা দারুণ করে দিছ, মানে এতে বেজ্জিতি করি যে দূর আরো কষ্ট পাইছি, এতে আরো শেষবারের মতো করে দিছি। মানে গরু জব করলে এরপরে ছুরি ঢুকে দেয় না, শাহি রকটা কাট বেললাই, হেতে আমার এমনি এমনি ভরে দিছে। এটা আল্লাহর গজব আমাদের উপরে। কি একে অপরের মারি কি পাইব, মজা পাইব। মাছ চলে রায়পুর আর ইয়েনো দলাদলি করি হায়দারগঞ্জ কোন দলের অমক চালা আরো দুইটা দে, এটা হলো আল্লাহর গজব। এটা কি আল্লাহর গজব? এ গজব চলতেছে নি? এ দলেরে মারলে হে দলে খুশি, হে দলেরে মারলে হে দলে আলহামদুলিল্লাহ চালা। দেখছেন আল্লাহ জাল্লা শাহানু বলছেন আও ইয়ালবিসাকুম শিয়াআন ওয়া ইউযীকা বা'দাকুম বাসা বা'দ ওয়ালা হাযা লিল মুসলিমিন। তোমাদের একে অপরের দলে দলে নামকরণ করি আল্লাহ দিবসাইজ করি, এটা মুসলমানদের ভিতরে কোবাকুবি চলব। হাদিসটা মাজহুল, কিতাবুল ফেতানে তিনি নিয়ে এসেছেন। উত্তরণের পথ তো মায়ের থেকে বাঁচার পথ কি? আপনি একা হয়ে যান, একা একা থাকবেন, আল্লাহ জিকির করেন। কি দল দলে নিয়ে আমার ভাত খাওয়াইব? একা ওই সুয়ারি বাগানের তলে থাকবেন, জিকির করবেন, হেন মাছা টাকায় উঠবেন, এ বাজারও কোনো লোকের হাড়ায় কিছু কিছু আনি খাইবেন, বাদ বাকি জীবনটা এভাবে পার করেন। অবস্থা ভয়াবহ। অবস্থা কি? এই ফেতনা ফলা তুলি চাইতেছে, ওই হাদিসটা তো বলি ন, এই ফলাইনি গুনে এই ফেতনার দিকে এভাবে ফনা তুলি আনবো, এগুনেরে বাঁচাতে যাই হিগুনো গ্রেপ্তার হইব, ইজ্ঞারে হিজ্ঞা মারবো, হিজ্ঞারে ইজ্ঞা মারবো, শুধু মায়ের আর মায়ের শুরু হয়ে যাবে। আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো। আর একটা কথা আমার কর্তৃপক্ষ বলছে, আব্বা আম্মার নিয়ে এই সেবা নিয়ে আব্বা আম্মাকে ভালোবাসবেন। মা বাবা বন্দুকের গুলি মিস, আব্বা আম্মার দোয়া মিস হবে না। আব্বা আম্মাকে ভালোবাসবেন। আত্মীয়তার সম্পর্ক এটার মতো নেয়ামত হয় না। ওয়াতাসাআলুনা বিহি ওয়াল আরহাম, যেই রেহেমি সম্পর্কের মাধ্যমে তোমরা একে অপরের কাছে জানছা করো। ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, আত্মীয় আত্মীয়কে ভালোবাসবেন, আত্মীয়তা ভাঙিয়েন না। মেজাজটা এখন ঠিক থাকে না, ও কি করা, ঘরে ঘরে অশান্তি শুরু হয়ে গেছে, আত্মীয়তা ভেঙে যাচ্ছে। আল্লাহ তুমি আমার প্রিয় মানুষগুলোরে কবুল করো। আল্লাহ আল্লাহ আমাদের এ সৈয়দ মঞ্জিলকে কবুল করো। আল্লাহ এই বংশ থেকে খানায় কাবার ইমাম তুমি দাও আল্লাহ, যাতে আমরা প্রাউড ফিল করতে পারি। বিশ্ববিখ্যাত ওলিয়ে কামেল বক্তা আল্লাহ আমার এই নবীর বংশ থেকে, ওনাদের এই ফ্যামিলি থেকে দাও আল্লাহ। আমাদের রায়পুর কামেল মাদ্রাসাটাকে তুমি কবুল করো, এই হায়দারগঞ্জ কামেল মাদ্রাসাকে। একটা প্রশ্ন আসছে, সম্প্রতি এসএসসি পরীক্ষার ফলাফলে ফিতা মেয়েকে চুমু দিয়েছে, এতে নেট দুনিয়া আলোড়ন সৃষ্টি হয়, ইসলামের দৃষ্টিতে এটা কি জায়েজ? চুমু তো দিবে। চুমু হচ্ছে আপনার 5 প্রকার। কুবলাতুল মাওয়াদ্দা, পিতামাতা যেভাবে সন্তানকে, পিতামাতাকে সন্তানে যেভাবে চুমু দেয়। কুবলাতুর রাহমা, দয়ার চুমা, যেভাবে আপনি এই সন্তান পিতামাতাকে দেয়। আর কুবলাতুল মাওয়াদ্দা পিতামাতা সন্তানকে দেয়। আর হলো কুবলাতুস শাফাকা, ভাই বোনের দেয়, ছোট ভাই বোনকে যেভাবে দেয়। 4 কুবলাতুর তাহিয়া, কারো সাদর সংবাসনে যে চুমা দেয়। আর কুবলাতুস শাহওয়া, কামোত্তেজনা চুমা, যেটা স্বামী স্ত্রী চুমা দেয় আর কি। তো এখন মেয়ে যদি বালেগ হয়ে যায়, দূরে থাকবেন। হয়তো মেয়ের কাছে, মেয়ে যত বড়ই হোক, এসএসসি পাস করুক, আব্বার কাছে সোনামণিয়ে, কিন্তু নেট দুনিয়া এটা কীভাবে ভাইরাল হলো, কে ভিডিও করলো এটাই বুঝি না। তো আমার প্রিয় ফিতাকে বলবো এগুলো এড়িয়ে যাইতে হবে। কারণ গোস্তর সাথে যখন টাচ করে তখন এটা ওই সম্পর্কটা থাকে না। আব্বা আম্মা মেয়ে জি, এটা তো গোস্ত বোঝে না, এই জন্য ইসলাম পর্দার বিধান করেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একদিন ঘরের ফইডাতে বসে রইল। তা আমাকে হায়দারগঞ্জের বাচ্চু ভাইয়ে ওই দৈন পাত্রে কাজ কাম করিয়া যাইতেছে, বসে রইল।
আবার বৈকালবেলা আসছে, দেখে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা একই অবস্থায় বসে রয়েছে, বোঝানোর জন্য বলছি আর কি। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনুকে প্রশ্ন করলো, জাহাপানা আপনি তো আমাদের মহামান্য প্রেসিডেন্ট, সমস্যা? আপনারা সকালে দেখলাম ঘরের হঠাৎ বই রইলেন, এখনো বই রইলেন, আমি এত কাজ করি এলাম, আপনার ঘটনা কি? ওইরে ঘরের মনে করছে কথাটা বলতাম না, ঘরের ফইডাতে দরজাতে বসে রইলাম, আমি ঘরে যাইতেছি না, আমার মেয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াইফ, আমার মেয়ে হাফসা বেড়াইতেও আছে, অন্তর ভাবি রায়পুর গেছে বেড়াইতে হেতিয়ে, ঘরে আমার ওয়াইফ নাই, এই জন্য আমি ঘরে ঢুকতেছি না আমার মেয়ের সাথে অন্তরঙ্গভাবে দেখা না হয়, অথচ তিনি জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত সাহাবী, ঠিক কিনা? এখন আঙ্গল তো ইমান অন বহুত গেছে আব্বার গো ভাইর গো, না আমরা ভাইয়া ভাই বোন, আমরা ভাইয়া আমরা একসাথে মিলেমিশে চলি তো, দুলা ভাই একসাথে চলে, হুন্ডাতে চলে, আন্টি চাচি আম্মা, না আমাদের মায়ের মতো তো চলছে, মামা না রাজবাড়ি শরীফে দিন গ্রাম পুলিশ মামা লাগে আর কি, মামা চিটারি সব, এটা কি যেখানে আব্বা মেয়ের সাথে পর্দা করবে, পুত্রবধূর সাথে পর্দা করবে, পুত্রবধূ যদি আপনারা খেদমত করতে চাই, যদি আপনার শরীর কামোত্তেজনা সৃষ্টি হয়, আপনার জন্য তো হারাম হারাম, আপনার ছেলের জন্য এই মহিলাটা হারাম, বাপ বেটা দোনোজনের জন্য হারাম, এই জন্য এগুলা থেকে ফরহেজ থাকতে হবে, বুঝছেন? জাল হাসান ওয়াল হুসাইন ইয়াসান ইলা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদাম্মাহা হুমা ইলাইহি ওয়া ক্বালা ইন্নাল ওয়ালাদা মাবখালাতুন ওয়া মাজবানাতুন, আহমদ শরীফের হাদিস। নবীজি বলছেন, কয় হাসান হোসেন একবার দৌড়ে আসলো, হুজুর তাদেরকে চুমু দিলেন, ভালোবাসার চুমু দিবেন যদি আপনি নিজেকে কন্ট্রোল করতে পারেন। এরপরে বলছেন যে সন্তানেরাই হচ্ছে একটা কৃপণতা এবং কাপুরুষতার লক্ষণ, সন্তানের কারণে অনেকে দান খয়রাত করতে চায় না, মাগো আর হুতেরা কি খাইব, সেদিন সমনে গুলি করে দিছে, বাপে ফ্যাট ধরে দিছে গুলি অবস্থা, পাহাড়ে আর হুতেরা কিতা করব। আমি অবাক হয়ে গেছি, নিজে মরে যাইতেছে, মরার সময় জিউতে চিন্তা করে, আহা হা বাপরে, আহা আরে মা, মা বাপের তুলনা আসলে মা বাপে, আল্লাহু আকবার। তো সন্তানের কারণে কাপুরুষতা কি, সন্তানের দিকে চাই জিয়াদে যায় না, ও মা গো আমি মরে গেলে আর হুত কিরব। নবীজি কি মেসেজ দিয়ে গেলেন। তো আল্লাহ জাল্লা শাহানু আমাদেরকে এই জিনিসগুলো বুঝার তৌফিক দেখ। আর একটা প্রশ্ন, গাজী নজরুল ইসলামের ভিডিও ভাইরালে আপনি যে বক্তব্য দিয়েছেন তা কি ঠিক করেছেন? তা আমি কি বক্তৃতা দিছি? আমি যে বক্তৃতাটা দিছি, ওনার ভিডিও ভাইরালের পর অনহত্তি দিনে খালি মিসাইল, কি রে মিসাইল কিতে হিডেই বুঝি না, ওখানে কয় অমুক জায়গা থেকে মিসাইল আবিষ্কার হয়েছে, নাউজুবিল্লাহ। মানুষ পাপের দিকে যে জিনাটা করছে তে তো বাচ্চে। সমস্যাটা কোন জায়গায়? এই মোবাইলে এই জিনিসগুলো দেখিয়া আমাদের ছেলে মেয়েগুলারা আমরা নিজ হাতে ধ্বংস করে দিছি। এই প্রজন্মকে আর থামাতে পারবেন না আপনারা। আমি বলে গেলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মিম্বর থেকে, এই মসজিদ থেকে আমি বলে গেলাম, এটা কর্তৃপক্ষরে আপনি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে ভিডিওটা পৌঁছাইবেন, তার যা শাস্তি হয় হোক। আর অন্যায় ফাহেশা, এরপরে বলি মুয়াজ ইবনে জাওয়াল এবং খালেদ ইবনে মাদান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস, তিনি বলেন মান আইয়ারা আখাহু বিজামবিন লাম ইয়ামুত হাত্তা ইয়ামালাহু। এই হাদিসটা হচ্ছে তিরমিজি শরীফের হাদিস। কোন মুসলমান ব্যক্তি যদি অপর একটা দোষে দোষী করে যেটা সে দোষটা করে নাই, তার মৃত্যু হবে না, আল্লাহ তারে এই গুনাহটা করে ছাড়ব। ওরে কথা কর না। এই যে সাইদি সাহেবের অন্যায়ভাবে নারী দর্শন মামলাটা দিছি, যদি আমরা করে ভিডিওটা দেখাইতে পারতাম ওই লোকগুলারে, আল্লাহ এ বিদেশে যাক জিএনএ যাক হোটেলে এই ল্যাংডা অবস্থা ঘটনা এটা করে। বউ একখানে, বউ বাংলাদেশে হাতে গেছে গা দায়ী। ওই যে নবীর হাদিস, আপনি যদি একটা নিরপরাধ মানুষকে হাতে জিনা করেন, আমরা করতেছেন জিনা করছি, আপনারে দিয়ে আল্লাহ জিনা করাইবো, আপনারে ল্যাংডা করাইবো। সেদিন না দেখছি ভিডিও একখানে হাতের জিনিস টানে দিয়া এখন আমি আসলাম, বললাম আল্লাহ আর ইজ্জত আর তো নাই, মারিয়ে লাও না তুমি আঙ্গর, আর কত কিল্লার হয়াত দাও, 50 বছর বাচ্ছি তো আল্লাহ।
এই এতগুলা ছেলে মেয়ে আর ভিডিও কর ভিডিও কর। ওয়াজটাকে আমি বাইতে আনতেছি না, রাওয়াহুল মোবাইল শরীফ, রাওয়াহুল, আর কথা কব না, রাওয়াহুল। এই যে ভিডিও গুলা পরে শুরু হয়ে গেল। আর আল্লাহ হাসর মাঠে বিচার করতে গিয়ে বাংলাদেশের আইনে বিচার করবো না আল্লাহর আইনে? এমনও হতে পারে সে বিয়ে করছে, বয়স আসে নাই, বয়স না আসার কারণে রেজিস্ট্রেশন হয় নাই, রেজিস্ট্রেশন করতে গেলে কাবিন নামা করতে গেলে তো জেল। কিভাবে ইহুদিরা এই আইনগুলা সাপ্লাই করে আঙ্গুরে আটকাছে? ইহুদিদের টার্গেট হলো আমরা যান জিনা করতে আছি তোরাও কর, ওরে কথা কয় না। তাম পৃথিবীতে ইটালিতে 56% জারগাওয়ালা, ফ্রান্সে 60% জারগা ছুটকিয়া, আমেরিকা অবৈধ সন্তান ছড়াছড়ি। আর তোগো মুসলমান যে যে দলে করো কিছু তো বালা হাতে, ওরে ইজ্ঞাটা হিজ্ঞা ভিডিও করি। নবী তো এগুলা জানে, এটিতে করবি তোরা। এই জন্য নবীজি বলছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, রাওয়াহুল বুখারী। যে ব্যক্তি আমার উম্মতের কোনো জিনিস গোপন রাখে, কোনো তার খারাপ কাজ দোষ যদি গোপন রাখে, আল্লাহ সাল্লাহ শাহানু কিয়ামতের মাঠে তার এই জিনিসগুলা গোপন রাখবে। অন কারোর লগে কেউ না হারলে ওই ভিডিও ভাইরাল করে দেয়। কি করে দেয়? নবী জানে তো আমার উম্মতে ভিডিও ভাইরাল করবে, এই জন্য নবী হাদিস এটা কইছে। কেমন করে? বুখারীতেও আছে, মুসলিম শরীফেও আছে, হাদিসটা অসংখ্য কিতাবে আছে। লিল্লাহে তাকবীর। এখন আসেন